এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি কমপ্লিট ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট তৈরি করতে পারেন। সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে A to Z দেখিয়ে দেব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা ডোমেইন। ডোমেইনটা কি? আপনারা যারা ডোমেইন কি বুঝেন না, ডোমেইন হচ্ছে এখানে দেখেন এই যে wpcreatorbd.com, এইটা একটা ডোমেইন, ঠিক আছে। এই ডোমেইনের উপরে কিন্তু এই ওয়েবসাইটটা এখানে চলতেছে, ঠিক আছে। এখন আপনারও কিন্তু ওয়েবসাইট তৈরি করার জন্য একটা ডোমেইন প্রয়োজন হবে। সেখানে আপনার .com হইতে পারে, .net হইতে পারে, যে কোনো ধরনের ডোমেইন হইতে পারে। তো সবথেকে বেটার হচ্ছে .com। আপনি যে নামে ওয়েবসাইটটি তৈরি করতে চাচ্ছেন সেই নামে আপনাকে একটা ডোমেইন পারচেস করে নিতে হবে। এবং দ্বিতীয়ত আপনার প্রয়োজন হবে হোস্টিং। হোস্টিং হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা দেখতেছেন, এখানে ধরেন আপনার ডোমেইনটা কিনলেন, ডোমেইন লিখে যখন সার্চ করবে তখন শুধু একটা ব্ল্যাঙ্ক সাইট কিন্তু আসবে, কোনো রকম ডিজাইন থাকবে না। তো এই ডিজাইনগুলো যেখানে হোস্ট করা থাকবে, এখানে যত ডিজাইন আছে, প্রোডাক্ট আছে, আপনার টেক্সট, ডকুমেন্ট, যা কিছু আছে না কেন, এবং আপনার ওয়েবসাইটটি 24 ঘন্টা লাইভ রাখার জন্য আপনার অবশ্যই হোস্টিং প্রয়োজন হবে। ডোমেইন এবং হোস্টিং আপনার অবশ্যই প্রয়োজন হবে ওয়েবসাইট তৈরি করার জন্য। তো ডোমেইন হোস্টিং কিভাবে কিনবেন, কোথায় পাবেন, সেটা আপনাদেরকে এখন একটু বলে দিই। তো এখানে দেখেন, আপনারা দেখতে পারতেছেন হোস্টিং নামে একটা অপশন আছে, হোস্টিং। জাস্ট হোস্টিংয়ে ক্লিক করবেন। এখান থেকে হোস্টিংয়ে ক্লিক করার পরে এখানে অনেকগুলো সাইট কিন্তু লিস্টেড করা আছে। এগুলো হোস্টিং সব থেকে ভালো। আপনি এখান থেকে যে কোনো একটা সাইট থেকে হোস্টিং নিতে পারেন আপনার বাজেট অনুযায়ী। তো এখান থেকে আপনি যদি হোস্টিংয়ের থেকে হোস্টিং নেন, হোস্টিংয়ের থেকে হোস্টিং নিলে আপনি এখানে একটা বড় অফার পাবেন। ওদের ব্ল্যাক ফ্রাইডে অফার চলে প্রায় সময়, এবং এখান থেকে আপনি এক্সট্রা 20% ডিসকাউন্ট পাবেন। ওদের অফার যেটা থাকবে তারপরেও আপনি আরও 20% ডিসকাউন্ট পাবেন যদি আমাদের রেফারেলে আপনি পারচেস করেন। তো দেখেন, আপনি যেটা করবেন, হোস্টিংয়ের থেকে নিতে চাইলে এখানে গেট 20% ডিসকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে হোস্টিংগারে নিয়ে যাবে। হোস্টিংগারে একটা অ্যাকাউন্ট করে আপনি জাস্ট পেমেন্টটা কমপ্লিট করে দিলে আপনার ডোমেইন হোস্টিং কিন্তু কেনা হয়ে যাবে। এবং আপনি হোস্টিংয়ের থেকে নিলে একটা ফ্রি ডোমেইন কিন্তু এখানে পাবেন। সম্পূর্ণ ফ্রিতে একটা ডোমেইন আপনি এখানে পাবেন। সেই ডোমেইনটা দিয়ে আপনি কিন্তু ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনি যখন হোস্টিংটা পারচেস করবেন তখন আপনি ফ্রি ডোমেইনটা ক্লেম করে নিতে পারবেন। তো এখান থেকে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো অফার আছে। এখানে একটা অফার আছে প্রিমিয়াম, এটাতে আপনি 3টা ওয়েবসাইট করতে পারবেন। এবং এখানে দেখেন বিস্তারিত লেখা আছে, আপনি এগুলো দেখে নিতে পারেন। এখানে সব কিছু আপনি পাবেন এবং ফ্রি ডোমেইন পাবেন 1 বছরের জন্য। এবং এখানে আপনি 20 GB আপনি স্টোরেজ পাবেন। এটাতে 50টা ওয়েবসাইট এবং এখানে 50 GB আপনি স্টোরেজ পাবেন। তো এখান থেকে আপনি যদি একটা ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট তৈরি করেন, আপনার এই যে প্যাকেজটা আছে প্রিমিয়াম, এইটা আপনি নিতে পারেন। তো এখান থেকে জাস্ট আমাদের চোজ প্ল্যানে ক্লিক করি। এখান থেকে ক্লিক করলে আমাদের কিন্তু আরেকটা পেজে নিয়ে যাবে। দেখেন, আমাদেরকে আরেকটা পেজে নিয়ে আসছে। তো এখানে যদি আপনি আসেন, এখানে আপনার প্যাকেজটা দেখতে পাবেন। আপনারা কিভাবে কম খরচে হোস্টিংয়ের থেকে ডোমেইন নিতে পারেন, হোস্টিং নিতে পারেন, সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তো দেখেন, এই জায়গায় আমরা যদি এখানে দেখতেছি কিন্তু 1.59 মান্থ দেখাচ্ছে 1 মাসের জন্য। তবে এটা নিতে হলে আপনার 48 মাসের প্যাকেজ নিতে হবে। এখানে পিরিয়ড দেখেন। তো এখান থেকে যদি আমরা 1 মান্থ ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো প্রাইসটা কিন্তু অনেক বেড়ে যাবে। দেখেন, $10 প্লাস। আপনি যদি মান্থলি নেন সেক্ষেত্রে আমরা এত টাকা পেমেন্ট করতে হবে প্রতি মাসে। এখান থেকে যদি আপনি 12 মাসের জন্য নেন তাহলে দেখেন আপনার মান্থলি কত পড়ে, মান্থলি এত আসবে। এবং আপনি যদি এখান থেকে 24 মাসের জন্য নেন তাহলে মান্থলি আপনার এত আসবে। এবং এখান থেকে যদি আমরা 48 মাসের জন্য নেই 4 বছরের জন্য, এটা কিন্তু খুব ভালো একটা প্যাকেজ। আপনি 4 বছরের জন্য নেবেন 48 মাসের জন্য। এখানে দেখেন দেখাচ্ছে 1.59 মান্থ। এই 48 মাসের জন্য আপনাকে একসাথে পেমেন্ট করতে হবে, তাহলে আপনি এই অফারটা পাবেন। প্রতি মাসে আপনার এত টাকা বা এত ডলার আপনার পেমেন্ট করতে হবে। এটা মাসে করতে হবে না, আপনি যখন 48 মাসের জন্য একবারে নেবেন, আপনি আবার নেক্সট 4 বছর পরে যেয়ে আপনি আবার পেমেন্ট করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেখেন, তারপরে এখান থেকে আপনি একটা অফার কিন্তু পাচ্ছেন, ওদের অনেক বড় অফার। এখানে দেখেন, এখানে এটা দেখেন, এখানে $623 থেকে আপনি $76.42 পাচ্ছেন, ঠিক আছে, 48 মাসের প্ল্যানের জন্য। এবং এক্সট্রা কিন্তু এখানে আপনি আরও $20 রেফারেল কমিশন পাচ্ছেন। আপনি যদি আমাদের এই লিঙ্ক থেকে এখান থেকে গেট 20% ডিসকাউন্ট এখানে ক্লিক করে আপনি হোস্টিংগারে আসেন, এখান থেকে আপনি 20% কিন্তু ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে, এক্সট্রা। তো আপনার দেখেন 76.42 লাগতেছে আপনার 4 বছরের জন্য। আপনি 3টা ওয়েবসাইট করতে পারবেন এবং 20 GB আপনি হোস্টিং স্টোরেজ পাবেন। তাছাড়া হোস্টিং সব থেকে ভালো, এটা আপনারা সবাই জানেন। হোস্টিং সব থেকে বেটার। আপনারা যদি বাজেট থাকে আপনি হোস্টিংয়ের থেকে নিতে পারেন, আপনার জন্য সব থেকে বেটার হবে। তারপর দেখেন, এখানে আপনি 20% ডিসকাউন্ট দিয়ে আপনার এত আসতেছে। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনি এখানে একটা জিমেইল দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে জাস্ট আপনি যে কোনো একটা কার্ড দিয়ে পেমেন্ট করে দিবেন।
অথবা আপনি এখান থেকে ক্রিপ্টো কারেন্সিতেও কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো আপনারা যারা আমাদের রেফারেল ইউজ করে হোস্টিং কিনবেন, যদি আপনি না বোঝেন আমাদেরকে টেলিগ্রামে ইনবক্স করবেন, আপনাকে আমরা অ্যাকাউন্ট করে পারচেস করে দেওয়ার জন্য সাহায্য করব। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনি যেটা করতে পারেন, এখান থেকে পুতুল হোস্ট থেকে আপনি প্রো অথবা প্রিমিয়াম যে প্যাকেজগুলো আছে সেইগুলো নেবেন, আপনি বেসিক প্যাকেজ নেবেন না। ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট তৈরি করার জন্য প্রো অথবা প্রিমিয়াম প্যাকেজগুলো নেবেন। এখান থেকে আপনি মান্থলি 300 টাকা 200 টাকা এরকম প্যাকেজ পাবেন, বা ইয়ারলি 2000 টাকা এরকম প্যাকেজ পাবেন, 10 জিবি 20 জিবি স্টোরেজ আপনার পছন্দ মতো নিয়ে নেবেন। কীভাবে কিনবেন আমি সেই ভিডিও লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তারপরে দেখেন এখান থেকে আমরা ইন্টেল ওয়েব হোস্ট আছে, এটাতে নিলে আমরা নিতে পারি। এটা মোটামুটি আপনারা চাইলে এখান থেকেও দেখতে পারেন, তবে আপনাদের সাজেস্ট করব হোস্টিংগার থেকে নেন অথবা পুতুল হোস্ট থেকে আপনারা প্রো অথবা প্রিমিয়াম প্যাকেজগুলো নেন, তাহলে খুব ভালোভাবে ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট আপনার রান করবে। তারপরে এখানে আইটিনেট আছে, আপনি আইটিনেট থেকেও নিতে পারেন। আইটিনেটের দাম অনেক বেশি, আইটিনেট থেকে নেওয়া থেকে আপনার হোস্টিংয়ের থেকে নেওয়া আপনার জন্য ভালো হবে। তো এখন যেটা করবো, আমরা আমাদের এই WP ক্রিয়েটর থেকে আমরা হোম পেজে চলে আসবো, এখানে লোগোতে ক্লিক করে। তো আশা করি আপনারা ডোমেন হোস্টিং কীভাবে নেবেন বুঝতে পারছেন। ডোমেন হোস্টিং নেওয়ার পরে আপনার যেটা করতে হবে, আপনাকে এখন ওয়েবসাইট তৈরি করতে হবে, ওয়েবসাইট ডিজাইন করতে হবে। তো আপনি দেখেন এখানে আপনারা wpcreatorb.com আপনারা কিন্তু অনেকগুলো রেডিমেড ডিজাইন পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনি খুব সহজে ওয়ান ক্লিকেই কিন্তু ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো দেখেন এখানে রেডিমেড ডিজাইন আপনি অনেকগুলো ডিজাইন পাবেন। এখানে একটা ডিজাইন আছে, দেখেন একটা ডিজাইন আছে, একটা ডিজাইন আছে, এখানে অনেকগুলো ডিজাইন কিন্তু আপনি পাবেন ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট তৈরি করার জন্য। তারপর এখানে দেখেন এই যে অনেক ডিজাইন আছে আপনার ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট তৈরি করার জন্য। তো এখান থেকে যে কোনো একটা ডিজাইন আপনি চুজ করে নেবেন। তো এখান থেকে ডিজাইনগুলো আপনি দেখার জন্য, ঠিক আছে, দেখেন এখানে আমাদের ডেমো 8-এ যাই বা ডেমো 7-এ যাই, আমাদের ডেমো 7-এ যাই। তারপরে আমরা ডেমো 7 যে প্রোডাক্টটা আছে সেটা ওপেন করলাম, ওপেন করার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করব। এটার প্রাইস আপনি এখানে দেখতে পাবেন 9 USD, এবং এখান থেকে USD প্রাইস দেখাচ্ছে। আপনি যেহেতু বাংলাদেশ থেকে, তাহলে এখানে যেটা করবেন, এই বিডিটি যেটা আছে বিডিটিতে ক্লিক করবেন। এখান থেকে বিডিটি ক্লিক করলে আপনার বিডিটি প্রাইস এখানে আপনি দেখতে পাবেন। দেখেন বিডিটি প্রাইস এখানে হচ্ছে আপনার 990 টাকা। তারপর এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনি ডিসক্রিপশন দেখতে পাবেন, এটা আপনি সুন্দর করে পড়ে নিতে পারেন। তারপর এখানে দেখেন আপনার ওয়েবসাইটের স্ক্রিনশট আছে, আপনি যে ডেমো 7 যেটা দেখতেছেন এটার স্ক্রিনশট দেখতে পাবেন এখানে। ছাড়া লাইভ রিভিউ করে আপনি দেখতে পাবেন। স্ক্রিনশটগুলো নিচের দিকে আসলে আপনি প্রত্যেকটা পেজের স্ক্রিনশট আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন, আপনি এগুলো দেখে নিতে পারেন। তো এখান থেকে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন এইরকম ডিজাইনের, আপনি ডেমো 7 যদি চুজ করে থাকেন, আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি সেমভাবে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। তারপরে দেখেন এখানে লাইভ প্রিভিউ যে অপশনটা আছে, এটা আমরা ইউটিউবে ওপেন করব। তো এখান থেকে আমরা জাস্ট এখানে ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব এখানে ওপেন করলাম। ওপেন করার পরে ওয়েবসাইটটা কিন্তু ওপেন হবে। ওপেন হলে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন, ওয়েবসাইটটা তৈরি করার পরে আপনার ডিজাইনটা কেমন হবে সেটা আপনি এখানে দেখতে পাবেন। দেখেন এটা আপনি এই ডিজাইনটা পারচেস করে আপনি যখন আপনার ডোমেইন হোস্টিং ইনস্টল করে ওয়েবসাইট তৈরি করবেন, তখন আপনার ওয়েবসাইটটা দেখতে এরকম হবে, সেম এরকম হবে। আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। এই যে স্ক্রিপ্টগুলো দেখতেছেন বা ডিজাইনগুলো দেখতেছেন, এগুলো ওয়ার্ড পেজ দিয়ে তৈরি করা। আপনার মতো করে আপনি কিন্তু A to Z আপনার ওয়েবসাইট কাস্টমাইজ করতে পারবেন। তো সেম ডিজাইন কিন্তু আপনি এরকম এইভাবে পেয়ে যাবেন। তো আমি জাস্ট আপনাদেরকে আর দেখাচ্ছি না। আপনারা ওয়েবসাইট যখন স্ক্রিপ্ট যখন পারচেস করবেন, আপনার পছন্দ মতো একটা স্ক্রিপ্ট আপনি লাইভ রিভিউ করে দেখে নেবেন। এরকম আপনি প্রোডাক্ট পেজ দেখে নিতে পারেন, আপনি এখানে ডেমো ওয়েবসাইট অর্ডার করে দেখতে পারেন। সব কিছু আপনি চেক করে দেখে আপনার যেটা পছন্দ হবে সেই ডিজাইনটা আপনি চুজ করে ওয়েবসাইট তৈরি করতে যাবেন। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসবো। এখান থেকে আমরা ব্যাক করি। ব্যাক করার পরে আমরা কিন্তু ডেমো 7টা দেখলাম। তো আপনি এখান থেকে কিন্তু যে কোনো আপনার পছন্দ মতো একটা দেখতে পারেন। আপনি যদি গেমস টপ আপ ওয়েবসাইট তৈরি করতে চান, ধরেন আপনি ফ্রি ফায়ার, ডায়মন্ড, পাবজি, ইউসি বা ইউনিপিন, ভাউচার এগুলো শুধুমাত্র সেল করবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে এই একটা আছে ডেমো 6, তারপরে এই যে ডেমো 5 আছে, তারপরে এখানে আপনি এই যে ডেমো 2 পাবেন। এগুলো কিন্তু আপনার জন্য টপ আপের জন্য ভালো হবে। তো এখান থেকে আপনি এগুলো দেখে নিতে পারেন, আপনি লাইভ রিভিউ করে দেখে নিতে পারেন এগুলো। তো এখান থেকে আমরা ডেমো 7টা দিয়ে আপনাদেরকে ওয়েবসাইট তৈরি করে দেখাবো। তো এখান থেকে ডেমো 7 যেটা আছে প্রোডাক্টটা আবার এখান থেকে আমরা ওপেন করি। ওপেন করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইস হচ্ছে 990 টাকা। এটা আমরা এখন পারচেস করব। আমরা ডোমেইন কিনলাম, হোস্টিং কিনলাম এবং এখন এইটা পারচেস করব, আমাদের ডিজাইনটা পারচেস করব। এই তিনটা জিনিস পারচেস করলে আমরা কিন্তু ওয়েবসাইট তৈরি করতে পারবো, আমাদের আর কিছু পারচেস করতে হবে না। তারপর এখান থেকে যেটা করব, আমরা এখানে বাই নাওতে ক্লিক করব। তারপরে আমাদেরকে চেক আউট পেজে নিয়ে আসছে। এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা একটা অ্যাকাউন্ট করে নিব আগে। তো এখান থেকে রিটার্নিং কাস্টমার আপনি এখান থেকে করতে পারেন অথবা এখান থেকেও করতে পারেন। তো এখান থেকে রিটার্নিং কাস্টমার আমরা এখানে ক্লিক হেয়ার একটু লগইন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবো লগইন উইথ গুগল। জাস্ট আমরা গুগলে ক্লিক করব।
গুগলে ক্লিক করার পরে আপনার ব্রাউজারে যে জিমেলগুলো থাকবে সেগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনি যে জিমেলটা দিয়ে আপনি wpcreatorbd.com অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন সেই জিমেলটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, একটু হোল্ড করবেন। তো এখানে আমাদের জিমেলটা দিয়ে কিন্তু লগইন হয়ে গেছে এখানে অটোমেটিকভাবে। তো আপনি জাস্ট জিমেলটা সিলেক্ট করে দিলে অটোমেটিকভাবে এখানে কিন্তু লগইন হয়ে যাবে। তারপর এখান থেকে দেখেন আপনার নামটা দিয়ে দেবেন এখানে। তারপর এখানে কান্ট্রি রিজন বাংলাদেশ, আপনি অন্য কোনো কান্ট্রি হলে সেটা ব্যবহার করতে পারেন। এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার ইমেলটা ডিফল্টভাবে দেওয়াই থাকবে, যে জিমেলটা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটা তৈরি করলেন। তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনি এখানে দেখতে পাবেন আপনার যে প্রোডাক্ট প্রাইস হচ্ছে 990 টাকা। তারপরে এখানে দেখেন কুপন কোডের একটা অপশন আছে, আপনার কুপন কোড থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো এই মুহূর্তে আমাদের কুপন কোড নাই, আপনি আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। টেলিগ্রামে কিন্তু আমরা অনেক সময় অফার শেয়ার করে থাকি, কুপন কোড শেয়ার করে থাকি, সেখান থেকে কিন্তু ডিসকাউন্ট পেতে পারেন। তারপর এখান থেকে যেটা করবেন, এখান থেকে পেমেন্ট মেথড আপনি সিলেক্ট করবেন। এখানে বিকাশ পেমেন্ট ম্যানুয়াল, এটা হচ্ছে বিকাশ পেমেন্ট নাম্বার। আপনি বিকাশ অ্যাপসে যাবেন অথবা ডায়াল করবেন, ডায়াল করে পেমেন্ট অপশন সিলেক্ট করে এই নাম্বারটা দিয়ে পেমেন্ট করবেন। যদি পেমেন্ট করলে আপনার কোনো সেন্ড মানি চার্জ কিন্তু কাটবে না। এবং নিচে এখানে বিকাশ পার্সোনাল আছে, আপনি পার্সোনাল যদি সেন্ড মানি করতে চান এখানে পার্সোনাল সিলেক্ট করবেন এভাবে, তাহলে এখানে পার্সোনাল নাম্বার পাবেন, আপনি সেন্ড মানি করবেন। তারপর এখানে দেখেন নগদ আছে, উপায় আছে, সবগুলোই সেমভাবে পেমেন্ট আপনি করতে পারবেন। তো এখান থেকে বিকাশ পেমেন্ট আমরা যদি সিলেক্ট করি, বিকাশ পেমেন্ট এটা সিলেক্ট করলাম। তারপরে এইখানে যে নাম্বারটা আপনি পাবেন, অবশ্যই এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি এই নাম্বারে এখানে যে পেমেন্ট অ্যামাউন্টটা আছে আপনার 990 টাকা অথবা যেটাই থাকুক আপনার, সেই অ্যামাউন্টটা আপনি এই নাম্বারে পেমেন্ট করে দিবেন। তো আমরা এই নাম্বারে পেমেন্টটা কমপ্লিট করে আসি। বিকাশ অ্যাপস অথবা ডায়াল করে আপনি পেমেন্ট অপশন সিলেক্ট করে এই নাম্বারটা দিয়ে পেমেন্ট করবেন। তো আমরা পেমেন্টটা কমপ্লিট করে এখানে ট্রানজ্যাকশন আইডি এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আমাদের পেমেন্ট কমপ্লিট, আমরা এই নাম্বারে আমাদের অর্ডার অ্যামাউন্ট পেমেন্ট করে দিয়েছি এবং এখানে আমাদের যে নাম্বার থেকে পেমেন্টটা কমপ্লিট করছি সেই নাম্বারটা এখানে দিলাম এবং এখানে ট্রানজ্যাকশন আইডি দিলাম। তো এখানে আপনার পেমেন্টের তথ্য দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পরে এখানে দেখতে পাবেন প্লেস অর্ডার। জাস্ট আপনি প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন। প্লেস অর্ডারে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন থ্যাংক ইউ, ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড। এটা হচ্ছে আপনার অর্ডার নাম্বার এবং পেমেন্ট সামারি আপনি এখানে দেখতে পাবেন, আপনার পেমেন্ট ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। তারপরে এখান থেকে দেখেন উপরে যে আপনার ম্যান আইকনটা আছে, এখানে আপনি মাউসের কার্সার রাখলে এখান থেকে অর্ডারসে যাবেন, জাস্ট অর্ডারসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন আপনার স্ট্যাটাস দেখাচ্ছে অন হোল্ড, যেহেতু আমরা ম্যানুয়াল পেমেন্ট করলাম তার কারণে অন হোল্ড দেখাচ্ছে। আপনার পেমেন্টের তথ্য যদি সঠিক থাকে তাহলে 5 থেকে 10 মিনিটের ভিতরে অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে, আপনি তখন ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করি। আমাদের ইমেইলে মেইল চলে আসছে যে আমাদের অর্ডারটি কমপ্লিট। এখন যেটা আমরা করব, এখান থেকে আমরা এটাকে রিলোড করব। রিলোড করলে আমরা দেখতে পাবো এখানেও কিন্তু কমপ্লিট চলে আসছে। তারপরে দেখেন এখানে কিন্তু দেখতে পারতেছি আমরা অর্ডার কমপ্লিট এবং আমাদের ফাইলটি ডাউনলোড করার জন্য যেটা করতে হবে, এখান থেকে আমরা অর্ডারটি কমপ্লিট হওয়ার পরে এখান থেকে ভিউ ডিটেলস বা ভিউতে আমরা ক্লিক করব। এখানে ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস পাবো। এখান থেকে আমাদের ফাইলটি ডাউনলোড করার জন্য যেটা করতে হবে, এখানে দেখেন ডাউনলোড ফাইলস একটা অপশন আছে। জাস্ট আমরা এখান থেকে যেটা করব, ডাউনলোড ফাইলস এখানে ক্লিক করব। ডাউনলোড ফাইলসে ক্লিক করার পরে আপনাকে রিডিরেক্ট করে গুগল ড্রাইভে নিয়ে আসবে। এখন আপনি গুগল ড্রাইভ থেকে আপনার ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে দেখেন এখানে কিন্তু 4টা ফাইল আছে এবং একটা টেক্সট ফাইল আছে, 4টা জিপ ফাইল আছে। আপনাকে সবগুলো ফাইল কিন্তু ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য যেটা করবেন, এখান থেকে দেখবেন এই 3 ডট আইকন যেগুলো আছে, আমরা প্রথমে টেক্সট ফাইলটা ডাউনলোড করি। এখান থেকে আমরা এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করলে দেখেন টেক্সট ফাইলটা কিন্তু এখন ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু এই টেক্সট ফাইলটা ডাউনলোড হয়ে গেল। তো এবার আমরা নিচে এখানে আমরা এটাতে নিচে ফাইলটা ডাউনলোড করব। এখানে থ্রি ডটে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। এরকম আসলে এখান থেকে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দিবেন, তাহলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আমরা যদি এখান থেকে ডাউনলোডসে যাই, দেখেন এখানে কিন্তু আমাদের এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। এইভাবে করে আমরা সবগুলো ফাইল ডাউনলোড করে নিব। এখন আমরা সবগুলো ফাইল এখান থেকে ডাউনলোড করে নিলাম। আপনিও যেভাবে দেখালাম সেমভাবে সবগুলো ফাইল এখান থেকে ডাউনলোড করে নেবেন। ফাইলগুলো ডাউনলোড করার পরে এখানে আপনার কাজ নাই, আপনি এখান থেকে ব্যাক করতে পারেন। এখান থেকে ব্যাক করলে আপনি আবার wpcreatorbd.com মাই অ্যাকাউন্টে চলে আসতে পারবেন এবং এখান থেকে হোম পেজে চলে আসতে পারবেন। আপনি ডোমেইন কিনলেন, হোস্টিং কিনলেন এবং আপনি স্ক্রিপ্ট কিনলেন, ডিজাইনটা পারচেস করলেন। এখন আপনাকে যেটা করতে হবে, আপনার ডোমেইন হোস্টিংয়ে আপনি যে ডিজাইনটা পারচেস করলেন wpcreatorbd.com থেকে,
সেই ফাইলটা আপনার ডোমেইন হোস্টিংয়ে ইনস্টল করতে হবে। তার জন্য যেটা করতে হবে, আপনাকে এখন চলে যেতে হবে আপনার হোস্টিংয়ে চলে আসতে হবে, cPanel-এ চলে আসতে হবে। তো এখানে দেখেন, আপনি যদি বাংলাদেশি কোনো সার্ভার থেকে cPanel হোস্টিং কিনে থাকেন তাহলে আপনি কিন্তু এরকম ইন্টারফেস পাবেন। আর যদি আপনি হোস্টিংগার থেকে কিনে থাকেন তাহলে ইন্টারফেসটা অন্যরকম পাবেন। সেম কাজগুলো কিন্তু সেমভাবে করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর আপনারা যদি নিজে না পারেন তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি কিন্তু আমাদের থেকে ডেভেলপার সার্ভিস নিতে পারেন। তার জন্য যেটা করতে হবে, আপনি দেখেন আমাদের wpktobi.com-এ চলে আসবেন। আসার পরে এখান থেকে গেট সার্ভিস যে অপশনটা সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কিন্তু আমাদের সার্ভিস যে সাইট আছে সেখানে চলে আসতে পারবেন। আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনি দেখবেন এই সার্ভিসে ক্লিক করলে আপনাকে সার্ভিসগুলো দেখাবে। এখানে ডেভেলপ, কাস্টমাইজেশন, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যদি কোনো সমস্যা থাকে আপনারা যদি ফিক্স করে নিতে চান সেগুলো পারবেন। আপনার ওয়েবসাইট এসইও করে নিতে পারবেন। আপনার ওয়েবসাইটের A to Z আপনি কিন্তু আমাদের থেকে ডেভেলপার সাপোর্ট নিয়ে আপনি কাজ করে নিতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। তো এখান থেকে সার্ভিস নেওয়ার জন্য যেটা করতে হবে, এখান থেকে আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টাডি ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি দেখেন, এখানে আপনার নাম দিবেন, এখানে ইমেল দিবেন, এখানে আপনার সার্ভিসটা সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করার পরে এখানে বিস্তারিত লিখবেন, লিখে আপনি এখানে চাইলে স্ক্রিনশট আপলোড করতে পারেন, সাবমিটে ক্লিক করবেন। অথবা এখান থেকে আপনি সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, ইমেইলে যোগাযোগ করতে পারেন এবং আপনার কাজের বিস্তারিত আপনি আমাদেরকে জানাতে পারেন। সেই অনুযায়ী আপনাকে একটা সার্ভিস চার্জ করা হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা আবার ব্যাক করে আমরা চলে আসি cPanel-এ। তো আমরা cPanel-এ চলে আসলাম। আপনার cPanel-এ আপনি লগ ইন করে নেবেন। আপনি যেখান থেকে ডোমেইন হোস্টিং পারচেস করবেন সেখান থেকে কিন্তু আপনি cPanel-এর ইউজার নেম, পাসওয়ার্ড এবং আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনি cPanel-এ লগ ইন করতে পারবেন খুব সহজে। তাছাড়াও কিন্তু আপনি যেখান থেকে ডোমেইন হোস্টিং পারচেস করবেন, হোস্টিংয়ের ওইখান থেকে আপনি সরাসরি ক্লিক করেও cPanel-এ লগ ইন করতে পারবেন। এছাড়াও আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনি সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে কীভাবে cPanel-এ লগ ইন করতে হয়। খুব ইজি এটা। যাই হোক, আপনার cPanel-এ লগ ইন করবেন। cPanel-এ লগ ইন করার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। করার পরে এখানে আপনি দেখতে পাবেন ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটকুলার্স, এই একটা অপশন আছে। এখানে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। আপনার যদি আগে থেকে ওয়েবসাইট ইনস্টল করা থাকে সেগুলো এখানে আপনার শো করবে, আর যদি না থাকে তাহলে আপনি এখানে ব্ল্যাঙ্ক দেখতে পাবেন। তো আপনি যেটা করবেন, জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। করার পরে দেখেন এখানে HTTPS রাখবেন। এখানে অবশ্যই এখানে প্রোটোকলের এখানে অবশ্যই HTTPS রাখবেন। এখানে যদি অন্য কিছু সিলেক্ট করা থাকে আপনি এখান থেকে HTTPS সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে আপনার ডোমেইনটা সিলেক্ট করতে হবে। আপনার যদি একটাই ডোমেইন থাকে তাহলে আপনাকে ডোমেইনটা এখানে শো করবে, আর যদি আপনার একাধিক পরিমাণ ডোমেইন থাকে তাহলে এখানে আপনি অ্যারো বাটনে ক্লিক করে আপনার ডোমেইনটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমরা একটা ডেমো আপনার সাবডোমেইনে আমরা ওয়েবসাইটটা আপনাদেরকে ইনস্টল করে কাস্টমাইজ করে দেখিয়ে দিব। তার জন্য এখান থেকে আমরা আমাদের সাবডোমেইনটা সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা আমাদের এই ডেমো যে সাবডোমেইনটা সেটা সিলেক্ট করে নিলাম, ডেমো ওয়েবসাইট। তারপর এখান থেকে আমরা যেটা করবো, এখানে ইনডিরেক্টরি এটা ফাঁকা রাখবেন, অবশ্যই ফাঁকা থাকবে এখানে। তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে আপনার সাইট নেম এগুলো কিছু দেওয়ার প্রয়োজন নেই, এই সবগুলো রিপ্লেস হয়ে যাবে আমরা যখন আমাদের স্ক্রিপ্ট ইনস্টল করব। জাস্ট আপনি এখান থেকে পাসওয়ার্ড না থাকলে একটা পাসওয়ার্ড এখানে চাইবে, এখানে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। আর কোনো কিছু এখান থেকে আপনার করতে হবে না, এগুলো সব রিপ্লেস হয়ে যাবে ফাইল ইনস্টল করার পরে। তারপরে এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে দেখেন এইগুলো যদি টিকমার্ক করা থাকে এগুলো সব উঠিয়ে দিবেন আপনি এখান থেকে। জাস্ট এখান থেকে আপনি এগুলো এভাবে ক্লিক করে এগুলো উঠিয়ে দিবেন, সবগুলো উঠিয়ে দিবেন এভাবে। তো এখান থেকে সবগুলো উঠিয়ে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পরে এখানে দেখতে পাবেন ইনস্টল, জাস্ট ইনস্টলে আপনি ক্লিক করে দিবেন। ইনস্টলে ক্লিক করার পরে আপনার সাইটটি ইনস্টল হবে। আপনি এখানে দেখতে পাবেন উপরের দিকে স্ক্রল ডাউন করলে দেখেন এখানে চেকিং হচ্ছে এবং ইনস্টল হচ্ছে। 11% হয়েছে, এটা যখন 100% কমপ্লিট হবে হয়ে যাবে। দেখেন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে যেটা করবেন, আপনার উপরে যেটা আছে এটা হচ্ছে আপনার ডোমেইন থাকবে উপরেরটা। তো এখানে আমাদের ডেমো ডোমেইন আছে, উপরেরটা আপনার ডোমেইন থাকবে। জাস্ট আপনি ডোমেইনে ক্লিক করলে আপনাকে নিউ ট্যাব ওপেন করবে, করার পরে আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে। ঠিক আছে, যেহেতু আমরা এখন আমাদের ডিজাইন ইনস্টল করিনি তার কারণে এরকম ব্ল্যাঙ্ক আসতেছে। তারপর এখান থেকে আমরা আবার এখানে আসব। তারপর এখান থেকে দেখেন অ্যাডমিন ইউআরএল যেটা আছে, আপনি নিচের যে ইউআরএলটা আছে এটাতে ক্লিক করবেন। এভাবে ক্লিক করলে আপনার কিন্তু এখানে আপনার ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডে চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড এবং এটা হচ্ছে ফ্রন্ট। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন যেটা করতে হবে, আমাদের এইখানে আমাদের ব্যাকএন্ডে আমাদের ডিজাইন ইনস্টল করতে হবে। তার জন্য যেটা করতে হবে, এখান থেকে আমরা প্লাগিং যে সেকশনটা আছে এখানে প্লাগিংয়ের এখানে মাউসের কার্সার রাখলে নিচে দেখতে পাবো অ্যাড প্লাগিং। জাস্ট আমরা অ্যাড প্লাগিংয়ে ক্লিক করব। তারপরে আমাদেরকে ওয়ার্ডপ্রেস যে প্লাগিং সেকশনটা আছে সেখানে নিয়ে আসবে।
এখান থেকে আমরা যেটা করবো এখানে সার্চ করব, সার্চ প্লাগিংয়ের এখানে WP-VI-VID, জাস্ট আমরা এতটুকু লিখে সার্চ করব। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার WP-র যে প্লাগিনগুলো আছে সেগুলো চলে আসবে। এখান থেকে সবার প্রথমে যেটা থাকবে এখানে ইনস্টল নাও, এখানে ক্লিক করবেন। খেয়াল করবেন এখানে মাইগ্রেশন ব্যাকআপ এই যে প্লাগিনটা আছে এটা আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এখান থেকে জাস্ট অ্যাক্টিভে ক্লিক করে দিবেন। তারপরে প্লাগিনটা অ্যাক্টিভ হয়ে যাবে, আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এরকম ইন্টারফেসে যদি আপনার না আসে তাহলে আপনি যেটা করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে উপরে WP-VID অপশন চলে আসবে। এখান থেকে ব্যাকআপ রেজিস্টারে ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, অথবা আপনার প্লাগিন থেকেও আপনি কিন্তু আসতে পারবেন। তারপর এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন দুইটা অপশন, ব্যাকআপ এবং আপলোড। এখান থেকে আপনি আপলোড অপশনে ক্লিক করবেন। তারপরে আবার নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পরে আপনি এখানে ফাইল আপলোড করার কিন্তু অপশন পেয়ে যাবেন। এখন যেটা করবেন এখানে আপনার ফাইলগুলো আপনি চাইলে ড্রপ করতে পারেন, অথবা এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার ফাইল ম্যানেজার থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমরা সিলেক্ট ফাইলসে ক্লিক করছি। তারপর আমাদের সামনে আমাদের ডাউনলোডস ফাইল ওপেন হয়েছে দেখেন। তো এখান থেকে যেটা করবেন আমাদের যে ফাইলগুলো এই যে 4টা জিপ ফাইল যে আছে আমরা এই 4টা জিপ ফাইল এখানে আপলোড করব। আমাদের টেক্সট ফাইল কিন্তু এখানে আপলোড করতে হবে না, শুধুমাত্র যে জিপ ফাইলগুলো আপনি পাবেন, আপনি আমাদের যে ডিজাইনটি আপনি পারচেস করেন না কেন সেখান থেকে আপনি শুধুমাত্র জিপ ফাইল যেগুলো পাবেন সেগুলো আপনি এখানে আপলোড করবেন, সবগুলো আপলোড করে দিবেন। তো এখান থেকে একটা হলে একটা, তিনটা হলে তিনটা, দুইটা হলে দুইটা, তাও আমাদের এই ডিজাইনে 4টা ফাইল আছে, আমরা এখানে 4টা ফাইল আপলোড করে দিব। তো এখান থেকে আমরা সবগুলো এভাবে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে ওপেনে ক্লিক করব নিচের দিকে। ওপেনে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাবো আমাদের 4টা ফাইল কিন্তু এখানে চলে আসছে। এখন আপনাকে যেটা করতে হবে ফাইল 4টা আপলোড হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে 1 2 3 4, ঠিক আছে, পার্ট 1 থেকে পার্ট 4 পর্যন্ত কিন্তু এখানে চলে আসছে। তারপর এখান থেকে যেটা করব আপলোড যে অপশনটা আছে আপলোড, জাস্ট আমরা আপলোড অপশনে ক্লিক করে দেব। আপলোড অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবো এখানে কিন্তু পার্সেন্টেজ উঠতেছে। তো এক একটা করে এই 4টা ফাইল কিন্তু এখানে আপলোড হবে। অবশ্যই আপনার নেট স্পিড ভালো থাকতে হবে, ইন্টারনেট স্পিড ভালো না হলে কিন্তু ফাইলগুলো সঠিকভাবে আপলোড হবে না, আপনার কিন্তু সঠিকভাবে কাজ করবে না। তো অবশ্যই এখান থেকে ইন্টারনেট স্পিড আপনার ভালো থাকতে হবে। তো এখানে একে একে 4টা ফাইল আপলোড হবে, আপনাকে কিন্তু অবশ্যই এখানে অপেক্ষা করতে হবে যত সময় লাগে। তো এখানে যত সময় লাগবে আমরা এখানে অপেক্ষা করবো, একে একে 4টা ফাইল এখানে আপলোড হোক। দেখেন প্রথমটা কিন্তু আপলোড হয়ে গেছে, যেহেতু এটা কম এমবির। তো দেখেন যেটা আপলোড হয়ে গেছে সেটা কিন্তু চলে গেছে। এখন এইভাবে করে সব করে আপলোড হবে, সবগুলো চলে যাবে। চলে যাওয়ার পরে এখানে ওকে লেখা আসবে, ওকেতে ক্লিক করতে হবে। তো ফাইলগুলো আপলোড হোক আপনাদেরকে আমি দেখাচ্ছি। জাস্ট আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে রিলোড নিবে, রিলোড নিয়ে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আবার নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পরে দেখতে পাবেন এখানে কিন্তু ফাইলগুলো আপলোড হয়ে গেছে। আপনার 4টা ফাইল আপলোড হয়ে এখানে কিন্তু একটা হয়ে গেছে, ঠিক আছে। এখন যেটা আপনাকে করতে হবে আপনার ফাইলগুলো আপলোড হয়ে যাওয়ার পরে ফাইলগুলোকে রিস্টোর করতে হবে। রিস্টোর করার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে দেখেন এই ফাইলের এই পাশে এখানে কিন্তু লেখা আছে রিস্টোর, জাস্ট আপনি রিস্টোর এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি আবার এই যে রিস্টোর যে অপশনটা আছে রিস্টোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন আর ইউ শিওর টু কন্টিনিউ, জাস্ট আপনি এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার এই ফাইলটি 100% যখন রিস্টোর কমপ্লিট হবে, তো এইটা 100% হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। অবশ্যই 23% পর্যন্ত হয়ে গেছে, অবশ্যই আপনার ফাইল এখানে রিস্টোর 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমরা 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এখানে আমাদের ফাইলটা কিন্তু এখন 100% কমপ্লিট হয়ে গেছে এবং উপর থেকে নোটিফিকেশন চলে আসছে রিস্টোর কমপ্লিট সাকসেসফুল। এখান থেকে আমরা ওকেতে ক্লিক করবো, জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পরে আপনার সামনে রিলোড নিয়ে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলবে। তো ইউজার নেম পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন? আপনি যখন WP ক্রিয়েটর BD থেকে ডিজাইনটা পারচেস করলেন, স্ক্রিপ্টটা পারচেস করলেন, তখন কিন্তু আপনাকে একটা টেক্সট ফাইল দেওয়া হয়েছিল, ঠিক আছে। ওই টেক্সট ফাইলের ভিতরে আপনি ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো আমরা টেক্সট ফাইলে চলে যাই। এখান থেকে দেখেন আমাদের 4টা ফাইল ছিল জিপ ফাইল এবং একটা এখানে টেক্সট ফাইল আছে। জাস্ট আমরা এই ফাইলটাকে ওপেন করবো। এখন ওপেন করার পর এখান থেকে দেখবেন ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, জাস্ট এটা কপি করবেন এভাবে, এখানে কপি করে এখানে পেস্ট করে দিবেন এবং এখানে আমরা নিচেরটা হচ্ছে পাসওয়ার্ড, আমরা জাস্ট এই পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দেব, জাস্ট এখানে দিয়ে দিব। তারপর এখান থেকে যেটা করব লগইন অপশনে ক্লিক করে দেব। এখানে লগইন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে নেভার করে দিবেন।
তারপর এখান থেকে আপডেট করতে বলবে আপনাকে ইমেল, যদি আপনি আপডেট করতে চান তো এটা অবশ্যই আপডেট করবেন, কিন্তু এখন না। এখন এখান থেকে রিমাইন্ড মি লেটার এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আবার লগ ইন হয়ে যাবে। তো আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম তখন কিন্তু এত অপশন ছিল না। তো এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে, তার মানে আমাদের ওয়েবসাইটটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, এখান থেকে আমরা চাইলে এখানে ক্লিক করে এখান থেকে ভিউ সাইডে ক্লিক করে আসতে পারি এভাবে করে, অথবা আমাদের যে সাইটটা ছিল আমরা দেখছিলাম এটাকেও রিলোড করতে পারি। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা যে স্ক্রিপ্টটা পারচেস করলাম যে ডিজাইনের, এখন কিন্তু সেই ডিজাইনের আমাদের ওয়েবসাইটটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, আমাদের ডোমেইন হোস্টিংয়ে আমরা ডিজাইন ইনস্টল করে আমাদের ওয়েবসাইট কমপ্লিট করে নিলাম। এখন যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে হবে। এখানে আপনার লোগো অ্যাড করবেন, এখানে আপনার ক্যাটাগরি চাইলে আপনি অ্যাড করতে পারবেন, এখানে আপনার ব্যানার কিভাবে অ্যাড করবেন, এখানে আপনার প্রোডাক্টগুলো কিভাবে আপনি অ্যাড করতে পারেন, এগুলো এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব। মানে আপনার কন্টেন্টগুলো আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে এখন আপনি অ্যাড করবেন সেটা আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিব। তারপর এখানে আপনার এই যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আছে এগুলো আপনি কীভাবে চেঞ্জ করবেন, এই নিচের লেখাগুলো কীভাবে চেঞ্জ করবেন, এখান থেকে আপনি সাপোর্ট হোয়াটসঅ্যাপ নাম্বার কীভাবে চেঞ্জ করবেন, চাইলে আপনি এখানে একাধিক পরিমাণ সাপোর্ট বাটন কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। এখন আমরা আমাদের ওয়েবসাইটটি A to Z স্টেপ বাই স্টেপ কাস্টমাইজ দেখব। তার জন্য অবশ্যই ভিডিওটি আপনাকে না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের এই লোগোটা প্রথমে আমাদের ওয়েবসাইটে চেঞ্জ করতে হবে। এখানে আপনার লোগোটা আপনি অ্যাড করে নেবেন। এই লোগো আপনি কিভাবে চেঞ্জ করবেন, আপনি চলে আসবেন আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে, ব্যাকএন্ডে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পরে এখানে দেখতে পাবেন এখানে উডমার্টের এখান থেকে হেডার বিল্ডার, উডমার্ট থেকে হেডার বিল্ডারে চলে আসবেন। আসার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে দেখবেন যেটা স্টার মার্ক করা আছে এভাবে, আপনি এটার এখানে এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। তারপরে এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পরে আপনি এখানে দেখতে পাবেন এই যে মেইন হেডারের এখানে লোগো। জাস্ট আপনি কি লোগোর এখানে মাউসের কার্সার থাকলে এখান থেকে এডিট অপশন পাবেন, এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই লোগোটা আপনি এখান থেকে আপলোড করে চেঞ্জ করতে পারেন অথবা রিমুভ করে দিতে পারেন। তো এটা আমরা রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিয়ে এখান থেকে আপলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে মিডিয়া গ্যালারিতে যদি আপনার কোনো লোগো অ্যাড করা থাকে আপনি সেই লোগো এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন এখান থেকে আগের লোগোগুলো কিন্তু এখানে আপলোড করা আছে। আপনি এখান থেকে যদি আপলোড করা আগে থেকে থাকে আপনার গ্যালারিতে, এখান থেকে সিলেক্ট করতে পারেন। তা না হলে এখান থেকে আপলোড ফাইলস এখানে ক্লিক করতে হবে, এখান থেকে সিলেক্ট ফাইলসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার ডাউনলোড ফাইল অথবা যেখানে আপনার লোগো আছে আপনার কম্পিউটারের অথবা মোবাইলের, সেখানে আপনি চলে যাবেন। এখান থেকে আমরা জাস্ট এই লোগোটা এখান থেকে সিলেক্ট করে আমাদেরকে দেখাচ্ছি ডেমো হিসেবে। তো এই লোগোটা সিলেক্ট করলাম, এখান থেকে ওপেনে ক্লিক করলাম। তারপরে লোগোটা এখানে আপলোড হবে। লোগোটা আপলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখবেন ইউজ দিস ইমেজ, এই নিচে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন লোগোটা এখানে চলে আসছে। এখন এখান থেকে জাস্ট সেভে ক্লিক করবেন। তারপরে এখান থেকে সেভ হেডার যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে আপনি চলে আসবেন আপনার সাইডে। তো আমরা আমাদের সাইডে চলে আসলাম। এখন এখান থেকে রিলোড করব। দেখেন রিলোড করার পরে লোগোটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেল। তো আমরা লোগোটা চেঞ্জ করে নিলাম। তারপর এখানে সার্চ অপশন আছে, এটা চেঞ্জ করার প্রয়োজন নাই, এভাবেই থাকবে। এখানে কার্ড, এখানে মাই অ্যাকাউন্ট যে অপশনগুলো আছে এগুলো সেমভাবে এভাবেই থাকবে। তারপরে এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন অ্যাজ এ অ্যাডমিন হিসেবে আপনার সাইডে আপনি ভিজিট করবেন তখন কিন্তু উপর থেকে আপনি একটা কাস্টমাইজের যে বার আছে এটা আপনি দেখতে পাবেন। এটা চাইলে আপনি বন্ধ করেও রাখতে পারেন, তবে এটা সমস্যা নেই, এটা থাকা ভালো, আপনি এভাবে রাখতে পারেন। তারপরে যেটা করতে হবে, এখান থেকে এই যে মেনুগুলো আছে এগুলো এভাবেই থাকবে। এটা আপনি কীভাবে চেঞ্জ করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখনই। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখেন এইগুলো চেঞ্জ করার জন্য বা এখানে আনার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি চলে আসবেন এখানে হেডার বিল্ডারে চলে আসবেন। আসার পরে আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। এখান থেকে আপনি দেখতে পাবেন নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনি এখান থেকে অ্যাপিয়ারেন্স দেখবেন। এই দেখেন এখানে অ্যাপিয়ারেন্স যে অপশনটা আছে এখানে আপনি মাউসের কার্সার রাখবেন। এখান থেকে এই যে ম্যানুস যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মেনু যে অপশনগুলো আছে সেগুলো আপনার সামনে চলে আসবে। এভাবে করে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পরে এখানে আপনি দেখতে পাবেন, দেখেন এখানে কিন্তু চলে আসছে এই যে হোম। আপনার এখানে কিন্তু হোম বাটন এখানে আছে, এই যে সব SMM সার্ভিস এখানে কিন্তু এভাবে করে সাজানো আছে। তো আপনি চাইলে কিন্তু এটাকে উপর নিচে করতে পারেন। ধরেন আপনি এখানে ভিসা কার্ডের উপরে আপনি এটা নেবেন, আপনি ভিসা কার্ড উপরে দিবেন, SMM সার্ভিস নিচে দিবেন, তাহলে আপনি এভাবে ধরে নিচের দিকে এভাবে স্ক্রল ডাউন করলে এটা কিন্তু হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে উপর নিচে। এখানে সেভ করলে এখান থেকে কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আপনি কীভাবে অ্যাড করবেন বা রিমুভ করবেন, এখানে ধরেন আমরা গেমস টপ আপ, USD টপ আপ, এটা যদি আমরা রিমুভ করে দিই এখান থেকে USD টপ আপ, এখানে আমরা একটি রিমুভ করার জন্য এখানে আমরা ক্লিক করব। এই যে এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে রিমুভ যে আইকনটা আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে কিন্তু ওই USD টপ আপ ওই সেকশনটা কিন্তু চলে গেছে। এখন যদি আমরা এখান থেকে সেভ করি, এখান থেকে জাস্ট সেভ মেনুতে ক্লিক করব।
সেভ মেনুতে ক্লিক করলে এখানে সেভ হয়ে যাবে। তারপরে আমরা আমাদের সাইডে চলে আসবো, এখান থেকে রিলোড করব, দেখবো এখান থেকে কিন্তু ইউএসডি টপ আপ এটা চলে যাবে। দেখেন ওই ইউএসডি টপ আপটা কিন্তু চলে গেছে এবং এখান থেকে কিন্তু আপনার এসএমএম সার্ভিসের এই পাশে কিন্তু ভিসা কার্ডটা চলে আসছে। তো আমরা যেটুকু চেঞ্জ করলাম সেটুকু কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেল। তারপরে আবার এখানে চলে আসবো, এখানে যদি অ্যাড করতে চাই, আমরা যদি কোনো কিছু এখানে অ্যাড করতে চাই তাহলে এখানে এভাবে করে অ্যাড করতে হবে। দেখেন এখানে আপনি যদি পেজ অ্যাড করতে চান তাহলে এখানে পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কোন পেজটা অ্যাড করতে চান, আপনার যতগুলো পেজ থাকবে আপনার ওয়েবসাইটে সেগুলো এখানে চলে আসবে। ভিউ অলে ক্লিক করলে এখানে সবগুলোই চলে আসবে। তো আপনি যদি পেজ অ্যাড করতে চান, ধরুন আপনি এখানে ব্লগ পেজটা অ্যাড করবেন, তাহলে এই যে ব্লগ যে অপশনটা আছে আপনি এটাতে এইভাবে ক্লিক করে দিবেন, ব্লগ পেজ। এখানে যদি অ্যাড টু মেনুতে ক্লিক করেন তাহলে দেখেন এখানে কিন্তু মেনু এটা চলে আসছে। এখন আপনি যদি চান যে আপনার এইটা হচ্ছে আপনার মেইন ক্যাটাগরি, এখানে একটা সাব ক্যাটাগরি রাখবেন, ধরেন গেমস টপ আপ, এখানে ফ্রি ফায়ার দিবেন, তাহলে আপনি এভাবে করে এটাকে এভাবে করে চেপে ধরবেন, এটাকে মাউসের আপনার কার্সার দিয়ে এভাবে চেপে ধরে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এভাবে সরিয়ে দিবেন, সরিয়ে দিলে দেখেন এখানে কিন্তু চলে আসছে। ধরেন এটা গেমস টপ আপ আপনার মেইন ক্যাটাগরি, এখানে আপনি এটা ফ্রি ফায়ার হতে পারে, তাহলে এখানে আপনি লিখে দিতে পারেন, জাস্ট আপনি এখান থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারেন। আমরা যেটা করব প্রোডাক্ট ক্যাটাগরি, এখানে দেখেন এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, এখানে চলে আসবেন। এখানে দেখেন ক্যাটাগরিগুলি কিন্তু আছে, এখানে এই দেখেন এখানে ফ্রি ফায়ার আছে, এই গেমস টপ আপের এখানে ফ্রি ফায়ার আছে। তো আমরা এখানে ক্যাটাগরি অ্যাড করতে চাই তাহলে এখানে ফ্রি ফায়ার এখানে ক্লিক করব, ক্লিক করলাম ফ্রি ফায়ারটা অ্যাড করবো, অ্যাড টু মেনু এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে কিন্তু এই যে ফ্রি ফায়ার চলে আসছে। তো আমরা যেটা এটাকে এদিকে সরিয়ে দেবো, এইভাবে করে আমরা এখান থেকে ব্লকটা রিমুভ করে দিই, এখানে ব্লকটা রিমুভ করে দিলাম। তারপর এখান থেকে দেখেন গেমস টপ আপ ফ্রি ফায়ার। তো আপনি প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু এখানে সাব ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, সেমভাবে করবেন। ধরেন আপনি শপের এখানে ভার্চুয়াল কার্ডের এখানে আপনি ভিসা কার্ডের এখানে আপনি ভার্চুয়াল কার্ড রাখবেন, হতে পারে, তাহলে আপনি এখানে দেখেন এভাবে করে ধরে আপনি এই যে ভিসা কার্ডের নিচে এভাবে করে রেখে দিবেন, তাহলে ওইটা সাব ক্যাটাগরিতে চলে আসবে। তো এভাবে করে সাব ক্যাটাগরি অ্যাড করতে হয়। তো আমরা জাস্ট এটা এখানে এই গেমসটা ভাবে এখানে ফ্রি ফায়ার এখানে দিয়ে দিলাম, দিয়ে যদি আমরা সেভ মেনুতে ক্লিক করি, সেভ মেনুতে ক্লিক করে আমরা সাইডে চলে আসি, রিলোড করি, দেখেন এখানে কিন্তু এখন একটা অ্যারো বাটন চলে আসছে, আগে কিন্তু এটা ছিল না। আমরা যদি গেমসটা ভাবে এখানে যাই, এখানে মাউসের কার্সার রাখি, তো এখান থেকে দেখেন এই ফ্রি ফায়ার চলে আসছে। এভাবে করে আপনি একাধিক পরিমাণে সাব ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারবেন, এখানে আরও মেইন ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। তো আমরা এখানে চলে আসি, এখানে একটা মেইন ক্যাটাগরি আমাদের অ্যাড করে দেখাই। তো এখান থেকে আপনি যদি কাস্টম অ্যাড করতে চান তাহলে যেটা করতে হবে, এখানে দেখেন কাস্টম লিঙ্কস, এখানে ক্লিক করবেন। ধরেন এখানে আমি ব্লগ দিচ্ছি, এখানে আমি ব্লগ লিখে দিলাম, এখানে আপনি যে ইউআরএল দিবেন সেই ইউআরএলে কিন্তু রিডাইরেক্ট করবে, ঠিক আছে। তো এখানে আমরা ধরেন এই সাইডে এসে এখান থেকে আমরা যে কোনো একটা ইউআরএল এখানে দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এখানে যদি আমাদের ব্লগ পেজ নাই, এখানে অ্যাবাউট পেজ আছে, যদি অ্যাবাউট পেজে আমরা ক্লিক করি তো এখানে কিন্তু অ্যাবাউট পেজগুলো কিন্তু আপনি ক্রিয়েট করা পাবেন। এটাকে আমরা কপি করলাম, কপি করে এখানে দিলাম, এই যে আমরা লিঙ্ক ইউআরএল এখানে আমরা এই লিঙ্কটা দিয়ে দিব। তারপর এখান থেকে অ্যাড টু মেনুতে ক্লিক করব। ধরেন এটা আপনার ব্লগ পেজের লিঙ্ক আপনি দিয়ে আপনি এখানে ব্লগ লিখে অ্যাড করলেন, এটা কিন্তু মেইন ক্যাটাগরিতে আছে। এখান থেকে সেভ করলে তারপর এখানে যদি আমরা সাইডে চলে আসি, আসার পর এখানে আমরা হোমে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু ব্লগ চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে করে আপনি এখানে আর মেইন ক্যাটাগরি সাব ক্যাটাগরি আপনি অ্যাড করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এইভাবে করে আপনি এখানে মেনুগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখন হচ্ছে আপনি ক্যাটাগরি কিভাবে আপনি এই ক্যাটাগরিগুলো কিভাবে আপনি ক্রিয়েট করবেন। ক্যাটাগরিগুলো ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনি দেখবেন প্রোডাক্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে প্রোডাক্ট সেকশনে চলে আসবেন। তো এখানে দেখেন এই যে প্রোডাক্টের এখান থেকে আপনি দেখবেন এই ক্যাটাগরিজ, প্রোডাক্ট থেকে এখানে ক্যাটাগরিজ অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি ডিফল্টভাবে এখানে ক্রিয়েট করাই আছে অনেকগুলো। তো আপনি এখানে চাইলে আরও ক্যাটাগরি অ্যাড করতে পারেন, ক্যাটাগরি এডিট করতে পারেন। ক্যাটাগরি এডিট করতে চাইলে এখানে দেখেন আপনি এই যে ধরেন আপনি এসএমএম সার্ভিস এই ক্যাটাগরি এডিট করবেন, এখানে কুইক এডিটে ক্লিক করলে এখান থেকে আপনি সহজেই চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার যেটা ক্যাটাগরি দিতে চান সেটা এখানে দিয়ে আপডেট ক্যাটাগরিতে ক্লিক করলে নামটা পরিবর্তন হয়ে যাবে ক্যাটাগরির, অথবা এখানে এডিট অপশনে ক্লিক করলে আপনার এই ক্যাটাগরিটা আপনি সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারবেন। দেখেন এখানে আপনি এই যে ক্যাটাগরি নেম চলে আসবে, এখানে আপনার স্লগ চলে আসবে, এখানে আপনার প্যান ক্যাটাগরি চাইলে অ্যাড করতে পারবেন, এখানে ক্যাটাগরি ডিসক্রিপশন চাইলে দিতে পারবেন, এখানে ইমেজ দিতে পারবেন ক্যাটাগরির, এখানে আপনি ক্যাটাগরি আইকন দিতে পারবেন। এখান থেকে সব অনেক কিছু অ্যাড করা যায়। তো এখানে ডিফল্টভাবে আপনি জাস্ট যেটা করতে পারেন, এখানে আপনি ক্যাটাগরি নেম এবং এই স্লগটা দিয়ে আপনি কিন্তু সে আপডেটে ক্লিক করলে ক্যাটাগরি আপডেট হয়ে যাবে। তো এখান থেকে একটা নিউ ক্যাটাগরি আপনাদেরকে ক্রিয়েট করে দেখাই। তো এখান থেকে আমরা আবার ক্যাটাগরিতে যাওয়ার পর এখানে দেখেন নিউ ক্যাটাগরি অ্যাড করার জন্য এখান থেকে আপনি এই ক্যাটাগরি এখানে নেম দিবেন। তো আমরা এখানে দিচ্ছি ডেমো, এখানে ডেমো দিলাম, ডেমো ক্যাটাগরি, ঠিক আছে। এখানে আমরা এখানেও ডেমো দিয়ে দিলাম।
তারপরে জাস্ট এখান থেকে অ্যাড টু নিউ ক্যাটাগরি, যদি কোনো ব্র্যান্ড ক্যাটাগরি থাকে তাহলে আপনি অ্যাড করতে পারেন। এখানে ক্লিক করলে আপনি ব্র্যান্ড ক্যাটাগরি পাবেন, এখান থেকে সিলেক্ট করে দিলে ওইটাই ক্যাটাগরিতে চলে যাবে। তো এখান থেকে জাস্ট আমরা মেইন ক্যাটাগরি সিলেক্ট করতেছি, এখানে নাম এবং এটা দিয়ে আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব। তাহলে দেখেন এখানে কিন্তু ক্যাটাগরি আপনার ডেমো যে ক্যাটাগরিটা আমরা ক্রিয়েট করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। আমরা যদি দেখি উপরে চলে আসছে, এই যে ক্যাটাগরি চলে আসছে। এখান থেকে কোনো ক্যাটাগরি ডিলিট করতে চাইলে এখানে দেখেন এই ডিলিট অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তারপর এখান থেকে যদি আমরা আবার মেনুতে যাই, এই অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব, মেনুতে আসার পর এখান থেকে আমরা দেখেন আমরা চলে যাবো প্রোডাক্ট ক্যাটাগরিতে, এখানে এই যে প্রোডাক্ট ক্যাটাগরি এখানে চলে আসবো, ভিউ অলে ক্লিক করি, এখান থেকে আমাদের ডেমো যে ক্যাটাগরিটা সেটা আমরা খুঁজে নেব। তো এখান থেকে দেখেন এই যে ডেমো ক্যাটাগরিটা এখানে চলে আসছে, এখান থেকে এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে অ্যাড টু মেনুতে ক্লিক করব। এখানে কিন্তু চলে আসছে। আপনি চাইলে সাব ক্যাটাগরি এখানে আপনি অ্যাড করতে পারবেন আপনার প্রোডাক্ট অনুযায়ী। সেভে ক্লিক করব। তারপর যদি আমরা এখান থেকে চলে আসি, রিলোড করি, দেখেন এখান থেকে কিন্তু এই ডেমো চলে আসছে। এভাবে করে ক্যাটাগরি আপনি অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে লোগো চেঞ্জ হয়েছে, কিন্তু আপনার এই যে এটা কিন্তু আপনার যদি ফোন থেকে ভিজিট করেন লোগো কিন্তু এখানে চেঞ্জ হয়নি। তো ফোন থেকে লোগোটা কিন্তু আপনার চেঞ্জ করতে হবে। তার জন্য যেটা করতে হবে, এখান থেকে আপনার আবার আমরা ড্যাশবোর্ডে চলে আসবো, আবার সেই জায়গায় চলে যাবো, উডমার্ট থেকে আমরা হেডার বিল্ডারে চলে যাব। আবার আমরা এটা স্টার দেওয়া যে হেডারটা আছে এটা এডিট অপশনে চলে যাব। যাওয়ার পরে মোবাইলে ক্লিক করব, এখান থেকে ডেস্কটপেরটা আমরা চেঞ্জ করছিলাম, এখন এখান থেকে মোবাইলে ক্লিক করব, জাস্ট মোবাইলে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন এই যে মাঝেরটা এটা হচ্ছে লোগোর এখানে মাউসের কার্সার থেকে এডিটে ক্লিক করবেন, এই লোগোটা রিমুভ করবেন, তারপরে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে লোগোটা আপনি এখানে পেয়ে যাবেন। যেহেতু একবার আপলোড করা হয়ে গেলে এখানে থেকে যাবে, জাস্ট এখান থেকে সিলেক্ট করতে হবে, ইউজ দিস ইমেজে ক্লিক করতে হবে। লোগোটা চলে আসছে, সেভে ক্লিক করব এবং এখান থেকে সেভ হেডারে ক্লিক করব। লোগোর ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে যে লোগোটা ডিফল্টভাবে দেওয়া থাকবে সেই লোগোটা আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে সাইজটা দেখে সেই সাইজ অনুযায়ী আপনার মতো করে আপনি লোগো তৈরি করবেন। চেঞ্জ করলাম, আমরা এখানে চলে আসি, রিলোড করি এবং যদি আমরা এখন ফোন থেকে ভিজিট করে দেখি, তো এখান থেকে আমরা ফোনের মতো করে ছোটো করি এটাকে, দেখেন এখান থেকে কিন্তু লোগোটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনি সাইজ অনুযায়ী লোগোটা বানালে আপনার কিন্তু এখানে অ্যাডজাস্ট হবে, ঠিক আছে। তো এতটুকু আমরা বুঝলাম। এখন আমরা দেখব যে আমরা এই যে ইমেজটা আছে আমাদের স্লাইড ইমেজ, এগুলো আমরা কিভাবে চেঞ্জ করব। এখানে কিন্তু একটা ইমেজ অ্যাড করা আছে, আপনি চাইলে এখানে একাধিক পরিমাণে ইমেজ অ্যাড করতে পারবেন। ইমেজগুলো কিন্তু স্লাইড করবে। আপনার সাইট ভিজিট করবেন, ভিজিট করে এখানে আপনি বারটা দেখতে পাবেন, কাস্টমাইজ যে বারটা আছে এখান থেকে এডিট উইথ এলিমেন্টর জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তো অবশ্যই আপনাকে এখানে অপেক্ষা করতে হবে এটা ওপেন হওয়া পর্যন্ত। তো আমরা যখন এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম তখন কিন্তু আমাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসলো একটু লোড নিয়ে, ঠিক আছে। তো এখন যেটা আপনাকে করতে হবে, আপনি এখান থেকে দেখেন হেডারের কাজটা কিন্তু আমরা করে নিয়েছি। এখন এই ইমেজটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, এখানে কিভাবে একাধিক ইমেজ আমরা অ্যাড করতে পারি, তার জন্য আপনি এরকম পাবেন, এরকম আপনি মাউসের কার্সার রাখলে আপনি দেখতে পাবেন বিভিন্ন জায়গায় কিন্তু এভাবে সিলেক্ট হবে, ঠিক আছে। আপনি কোথাও ভুল ক্লিক করবেন না, ভুল ক্লিক করলে কোনো ডিজাইন কিন্তু কেটে যেতে পারে, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে এটা আপডেট করতে আপনার জন্য কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই যতটুকু দেখাবো ততটুকু আপনি কাজ করবেন, আর আপনি যদি জানেন বুঝেন তাহলে অবশ্যই করবেন। তো এখান থেকে আমাদের ইমেজ চেঞ্জ করার জন্য আমরা দেখেন এখানে মাউসের কার্সার থাকলে এখান থেকে এডিট একটা আইকন কিন্তু শো করতেছে। এখানে দেখেন মাউসের কার্সার থাকলে এখানে এডিট আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে এডিট যে আইকনটা আছে আমরা এডিট আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন আমাদের একটা ইমেজ অ্যাড করা আছে আমাদের এই গ্যালারিতে। তো আপনি ইমেজ বাদ দেওয়ার জন্য দেখেন এখানে আপনি এই যে ক্রস বাটন ক্লিক করলে ইমেজটা চলে যাবে আপনার গ্যালারি থেকে। তো এই গ্যালারিতে আপনাকে ইমেজ অ্যাড করতে হবে, তার জন্য দেখেন অ্যাড টু গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মিডিয়া ফাইলে যদি ইমেজগুলো আপলোড করা থাকে, ব্যানারগুলো অ্যাড করা থাকে, তাহলে আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিলে আপনার ওইখানে চলে যাবে। তো এখানে যদি না থাকে তাহলে আপনার ফাইল থেকে আপলোড করতে হবে। আপলোড ফাইলসে ক্লিক করবেন, আপনার ডিজাইন এখান থেকে সিলেক্ট করে আপনি আপলোড করবেন। এখান থেকে আমরা জাস্ট এই একটা ইমেজ আছে এটা আপলোড করে দিই এখানে। তো আমরা জাস্ট এইটাকে এখানে আপলোড করলাম, করার পরে এখান থেকে অ্যাড টু গ্যালারিতে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু এখন দুইটা হয়ে গেছে। তারপর এখানে ইনস্ট্যান্ট গ্যালারি এখানে ক্লিক করব। তারপরে দেখেন এখানে কিন্তু আরেকটা ইমেজ চলে আসবে। দেখেন ইমেজটা কিন্তু এখানে চলে আসছে, অ্যারো বাটন চলে আসছে, এখানে ক্লিক করলে ইমেজগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ হবে। দেখেন আরেকটা চলে আসছে। যেহেতু ইমেজের সাইজ ছোট বড় হয়ে গেছে তার কারণে এমন আসতেছে। এখানে দেখেন আপনি যে কোনো এক সাইজের ইমেজগুলো সব রাখবেন। তো এখানে যে ডিফল্ট যে ইমেজটা আছে এই ইমেজটা আপনার পারফেক্ট সাইজে কাজ করবে। তো এই ইমেজটাকে আপনি ডাউনলোড করে এই সাইজ অনুযায়ী আপনি ইমেজগুলো তৈরি করবেন, ব্যানারগুলো তৈরি করবেন। তো
তারপর এখান থেকে আমরা ইমেজটা চেঞ্জ করা দেখলাম। তো এখান থেকে যেটা করব, আপনি এইভাবে করে করলে আপনার এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, পাবলিশে ক্লিক করলে। তো এখন আমরা এই ইমেজটাকে এখান থেকে রিমুভ করে দিই, যেহেতু সাইজটা ঠিক নাই। আপনি সেম সাইজের অ্যাড করে এভাবে করে অ্যাড করবেন। আশা করি এটা বুঝতে পারছেন। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিই, দিয়ে এখান থেকে পাবলিশে ক্লিক করে দিই, তাহলে আমাদের ডিফল্ট ইমেজটাই এখানে থাকলো। তো কীভাবে ইমেজ আপনার চেঞ্জ করতে হবে আশা করি বুঝতে পারছেন। তারপর এখান থেকে দেখেন ট্রেন্ডিং আইটেমস একটা অপশন আছে এখানে, এটাকে আপনি কিভাবে কাস্টমাইজ করবেন। এখন দেখেন উপরে এখানে আপনি এইখানে যদি আপনি মাউসের কার্সার রাখেন এভাবে করে, তো এখানে কিন্তু দেখবেন এডিট অপশন চলে আসতেছে। এই এডিট অপশন চলে আসছে, এই যে এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এই যে আপনার যে ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো কিন্তু এখানে আপনি যে কোনো প্রোডাক্ট আপনি শো করাইতে পারবেন। তো আপনি যে প্রোডাক্টগুলো এখানে শো করাইতে চান, এখানে ধরেন এখানে কয়টা প্রোডাক্ট আছে, এখানে 1 2 3 4টা প্রোডাক্ট আছে, তাই না? তো ওই 4টা প্রোডাক্ট আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। দেখেন এখানে কিন্তু 4টা অ্যাড করা আছে। তো এখান থেকে যদি আমরা এখান থেকে এই যে ইউটিউবটা বাদ দিই, এখান থেকে ইউটিউব সাবস্ক্রাইবার এটা বাদ দিলাম, বাদ দেওয়ার পরে দেখেন এখন 3টা হয়ে গেল, ঠিক আছে। আপনি অ্যাড করতে চাইলে যেটা করবেন, আপনার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার সার্চ করার অপশন চলে আসবে। এখানে ক্লিক করলে আপনি কিবোর্ডে টাচ করবেন। এখানে ক্লিক করে দেখেন ক্লিক হয়েছে। তারপরে কিবোর্ডে আপনি এখন কি অ্যাড করতে চান, আমরা যদি আবার এখানে ইউটিউব লিখি, দেখেন ইউটিউব লিখলে এখানে ইউটিউবের যে আপনার সার্ভিসগুলো থাকবে ওয়েবসাইটে সেগুলো এখানে চলে আসছে। তো এখান থেকে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন এটা চলে আসছে, এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে আপনি এভাবে করে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। চাইলে আরও বেশি অ্যাড করতে পারবেন, সেক্ষেত্রে আপনার এইখান থেকে ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো আপনি যেটা করবেন, এখানে ডিফল্টভাবে যেগুলো আছে সেগুলো রাখলে আপনার জন্য ভালো হবে। তো এখানে 4টাই থাকবে, এইভাবে করে যে যতগুলো অ্যাড করতে চান আপনার পছন্দ অনুযায়ী আপনি এখানে ট্রেডিং প্রোডাক্টগুলো অ্যাড করতে পারেন। আপনি চাইলেই এই যে ট্রেন্ডিং প্রোডাক্ট যেটা আছে আইটেমস, এইগুলো আপনি নামটাও চেঞ্জ করতে পারেন এখান থেকে। এখান থেকে ট্রেডিংটা বাদ দিয়ে আপনি এখানে হট দিলেন, যেমন হট আইটেমস, তাহলে কিন্তু হতে পারে এখানে। তো এইভাবে করে আপনি দিতে পারেন। তারপর এখান থেকে আপনি পাবলিশে ক্লিক করবেন। এখান থেকে চেঞ্জ করার পরে এখানে পাবলিশে ক্লিক করতে হবে অবশ্যই, তাহলে এটা পাবলিশ হয়ে গেল। এখন আমরা এখানে চলে আসবো, আসার পরে রিলোড করব। রিলোড করার পরে দেখেন এখান থেকে কিন্তু আপনার এই যে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন এটা কিন্তু চলে আসছে। এখানে আগে সাবস্ক্রাইবার ছিল, এখন ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন যে প্রোডাক্টটা সেটা এখানে চলে আসছে। তারপর এখান থেকে দেখেন স্পেশাল অফার, এই যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনি কীভাবে এখানে অ্যাড করবেন, বা এইখান থেকে আপনি কীভাবে আরও চাইলে বাড়াইতে পারেন। তার জন্য আমরা আবার এখানে চলে আসবো। আসার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করব, করার পর এখানে দেখব এই যে স্পেশাল অফার। চাইলে এই টেক্সটটা আপনি চেঞ্জ করতে পারেন। এখানে দেখেন আমরা যে এডিট আইকনে ক্লিক করি এখান থেকে সেমভাবে, তারপরে দেখেন এখানে চলে আসছে। এখানে দেখেন আমরা যদি উপরে যাই টাইটেলের এখানে কিন্তু এই দেখেন কোড আছে, কোডের এখানে কিন্তু স্পেশাল অফার লেখা আছে 2টা কালারে, ঠিক আছে। এখান থেকে আপনি যেটা চেঞ্জ করতে চান, যদি অফার চেঞ্জ করতে চান তাহলে অফার এখান থেকে আপনি যেটা লিখতেন সেটা লিখে দিবেন। তো আমরা স্পেশালটা চেঞ্জ করে দেখাচ্ছি। স্পেশালের এখানে আমরা লিখে দিলাম হট, ঠিক আছে। তো দেখেন এখানে হট অফার চলে আসছে। আপনি এখানে হট আইটেম দিতে পারেন, আপনার যেটা মন চায় সেটা আপনি দিবেন। একটা স্পেস দিতে পারেন, তাহলে আরেকটু এটা ভালো হবে। চাইলে এখানে আপনি দেখেন এখানে কিন্তু আইকন ইউজ করতে পারবেন। আপনি এখানে দেখেন হট লেখার পর এখানে কিন্তু আইকন সাজেস্ট করতেছে। তো আমরা এখানে এই যে ফায়ার যে আইকনটা যেটা দিলাম হটের, দেখেন এখানে কিন্তু হট অফার চলে আসছে। এভাবে করে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। তারপর এখান থেকে দেখেন আপনি এই টাইটেলটা চেঞ্জ করলেন। এখন এখান থেকে এই যে প্রোডাক্টগুলো আছে এগুলো এখানে আপনি কীভাবে অ্যাড করবেন, এখানে দেখেন এই যে এখানে মাউসের কার্সার রাখলে এডিট অপশন চলে আসবে। এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এই পাশে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন স্পেশাল অফার যে ক্যাটাগরিটা, সেই ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। স্পেশাল অফারের ক্যাটাগরিতে যে প্রোডাক্টগুলো আপনি অ্যাড করছেন সেইগুলো কিন্তু এখানে শো করতেছে। এখান থেকে আপনি স্পেশাল অফার থেকে যদি আপনি এই প্রোডাক্টের ক্যাটাগরিগুলো সরিয়ে দেন তাহলে এখান থেকে সরে যাবে, এখানে অ্যাড করলে এখানে চলে আসবে। তো এটা কীভাবে আপনি চেঞ্জ করবেন, দেখেন এখানে স্পেশাল অফার আছে। আপনি চাইলে এখানে ধরেন অন্য কিছু রাখতে পারেন। ধরেন এখানে আপনি ফ্রি ফায়ারের প্রোডাক্টগুলো রাখবেন বা সাবস্ক্রিপশন রাখবেন। দেখেন এখান থেকে SUB লেখার পরে এখানে কিন্তু সাবস্ক্রিপশন যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন এটা সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করলে দেখেন এখানে অ্যামাজন প্রাইম প্রোডাক্টটা কিন্তু চলে আসছে। এভাবে করে আপনি সার্চ করে আপনি কিন্তু আপনার মতো করে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আর দেখেন এখানে অল প্রোডাক্ট সিলেক্ট করা আছে। এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি অল প্রোডাক্ট দিলে আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সব এখানে দেখেন শো করতেছে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো কিছু আপনি অ্যাড করেন নাই, সবগুলো কিন্তু এখানে শো করতেছে। যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিই, ধরুন আমরা স্পেশাল ক্যাটাগরিটা আবার সিলেক্ট করে দিচ্ছি। দেখেন স্পেশাল লেখার পর স্পেশাল যে প্রোডাক্ট কার্ড চলে আসছে এটা চলে আসছে। দেখেন এই প্রোডাক্ট কার্ডে ক্লিক করব, তাহলে এখান থেকে চলে আসবে। তো আপনি যখন প্রোডাক্ট অ্যাড করবেন, আপনাদের যে ক্যাটাগরি ক্রিয়েট করা দেখালাম ওই ক্যাটাগরি থেকে একটা ক্যাটাগরি আপনি ক্রিয়েট করবেন, যে ক্যাটাগরি প্রোডাক্টগুলো আপনি এখানে রাখতে চান।
তারপরে সেই ক্যাটাগরিতে আপনি আপনার প্রোডাক্টগুলো অ্যাড করবেন। যখন প্রোডাক্ট আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন, আমি দেখাবো আপনাদেরকে প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয়। তো যখন অ্যাড করবেন তখন কিন্তু আপনি ওই ক্যাটাগরিতে অ্যাড করে দিলে ওই প্রোডাক্টটা এখানে চলে আসবে। তারপরে নিচে সোশ্যাল সার্ভিস, এখানে দেখেন সোশ্যাল সার্ভিস আছে, তো আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন এই টেক্সট এইভাবে, সেমভাবে এগুলো করতে হবে যেভাবে দেখালাম। তারপর এইখানে যদি আমরা আসি, এখান থেকে আমরা এডিট আইকনে ক্লিক করি প্রোডাক্টের এখানে, তাহলে দেখতে পাবো এখানে কি দেখেন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এইভাবে করে শো করতেছে। তো এইগুলো আপনি কীভাবে চেঞ্জ করবেন, এইখানে আপনি এডিট আইকনে ক্লিক করার পরে এখান থেকে হেডিং আসবে, হেডিংয়ের এখান থেকে আপনি এটা বন্ধ করে দেন। তো এখান থেকে যেটা করবো, এই ট্যাবস অপশনে ক্লিক করবো, ট্যাবসে ক্লিক করবো, ক্লিক করার পরে দেখেন অল প্রোডাক্ট, এই যে অলের এখানে ক্লিক করলে দেখেন অলের প্রোডাক্টগুলো কিন্তু এখানে শো করতেছে। অলে আসার পরে এখান থেকে অলে দিলে এখানে অল প্রোডাক্টগুলো সিলেক্ট করা আছে এসএমএম সার্ভিসের অল প্রোডাক্টগুলো এখানে শো করতেছে। ফেসবুকে আসলে দেখেন এখানে ফেসবুক ক্যাটাগরি সিলেক্ট করা আছে, তার কারণে এখানে ফেসবুকের প্রোডাক্টগুলো কিন্তু ফেসবুকে ক্লিক করলে ফেসবুকের প্রোডাক্টগুলো এখানে কিন্তু শো করতেছে। তো এইভাবে করে অ্যাড করতে হবে। এখানে কীভাবে অ্যাড করবেন, ধরেন ফেসবুক, আপনি এখানে চলে আসবেন, এখানে আপনার টেক্সট কি লিখবেন, এখানে ফেসবুক লেখা আছে, এখানে দেখেন আমি কোয়ারি থেকে এখানে টেক্সটে চলে আসবো, এখানে এই ফেসবুক টেক্সটটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো এখানে যদি আমরা এটাকে কেটে দিয়ে এখানে আমরা লিখি এখানে ডেমো, যেটা আপনার দেখানোর জন্য আমি ডেমো লিখে দিচ্ছি, ডেমো লিখে দিলাম, ঠিক আছে, ডেমো লিখে দিলাম। তারপরে এখানে আমি ধরেন ক্যাটাগরি অ্যাড করব, তো এখানে আমাদের টেক্সট কিন্তু চেঞ্জ হয়ে গেল এখান থেকে। তারপরে কোয়ারিতে চলে আসবো, তারপর এখানে আমাদের ডেমো কোনো ক্যাটাগরি একটা আছে কিন্তু এই ক্যাটাগরিতে কিন্তু প্রোডাক্ট নাই, ঠিক আছে। তো আমরা ডেমো সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করি, আমরা আপনাদের দেখানোর জন্য ডেমো নামে কিন্তু একটা ক্যাটাগরি ক্রিয়েট করছিলাম। তো ডেমো দেখেন, ডেমো লিখলে ডেমো ক্যাটাগরিটা কিন্তু এখানে চলে আসছে। তো আমাদের ডেমো ক্লিক করে দিই এখানে, তারপরে দেখেন আমরা যদি এখন এখান থেকে ডেমোতে ক্লিক করি, তো এখানে কিন্তু কোনো প্রোডাক্ট নাই, তার কোনো শো করতেছে না, কারণ আমাদের ডেমো ক্যাটাগরিতে কোনো প্রোডাক্ট কিন্তু আমরা অ্যাড করিনি। তো এটা এভাবেই থাকার পরে আমরা যখন ডেমোতে প্রোডাক্ট অ্যাড করবো, আপনাদের প্রোডাক্ট অ্যাড করে দেখানোর সময় তখন কিন্তু এখানে চলে আসবে, আপনাদেরকে দেখিয়ে দিব। তো সেমভাবে এই যতগুলো আছে এখানে ইউটিউব, আপনি সেমভাবে যেভাবে দেখালাম এভাবে করে আপনি প্রোডাক্ট এখান থেকে টেক্সট চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি বা আপনার ফেভারিট প্রোডাক্টগুলো সিলেক্ট করতে পারবেন, এখান থেকে আপনি ক্যাটাগরি অ্যাড করে দিতে পারবেন। তো এখান থেকে আপনার যেভাবে আপনার কাস্টমাইজ প্রয়োজন সেভাবে আপনি কাস্টমাইজ সবগুলোর করে নেবেন। তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পরে দেখেন এখানে আছে ওটিটি সাবস্ক্রিপশন, আপনি সেমভাবে যেভাবে দেখালাম এখানে এই ক্যাটাগরিটা সেকশনটা সেমভাবে এই সেকশনটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখানে দেখেন ওটিটি সাবস্ক্রিপশন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে দেখেন ওটিটি সাবস্ক্রিপশন এই লেখাটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এইখানে টাইটেলের এখানে। তারপর এখান থেকে এই প্রোডাক্টের এখানে আসলে এখানে সেমভাবে প্রোডাক্ট এখানে চলে আসবে, সাবস্ক্রিপশন ক্যাটাগরি সিলেক্ট করা আছে, তাই এখানে দেখেন এই সাবস্ক্রিপশনের প্রোডাক্টগুলো কিন্তু এখানে শো করতেছে। এখানে যেভাবে দেখালাম এখানেও সেমভাবে এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে। এখন আপনি যদি চান যে এই ওটিটি সাবস্ক্রিপশনের এখানে আমি আলাদাভাবে এখানে আমি এইভাবে করে সেকশন তৈরি করব, ঠিক আছে, এইভাবে করে সেকশন তৈরি করব, তাহলে আপনাকে যেটা করতে হবে এখান থেকে দেখেন এই যে আমি এখানে মাউসের কার্সার রাখলে এখান থেকে একটা প্লাস আইকন আছে এখানে সেকশনের, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে যেটা করবেন এখানে দেখবেন এই যে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু একটা অপশন চলে আসবে, এই যে একটা সেকশন কিন্তু চলে আসছে, এখানে প্লাস আইকন চলে আসছে। এখন আপনি যেটা করবেন এখান থেকে উপরের দিকে যাবেন, যাওয়ার পরে আপনি এইটা সেকশনটাকে কপি করবেন। এখান থেকে কীভাবে কপি করবেন, এখানে মাউসের কার্সার রাখলে আপনি সেকশনের এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবেন, এই যে কন্টেনার এখানে ক্লিক করলে কন্টেনারটা সিলেক্ট হওয়ার পরে আপনি মাউসের রাইট সাইডে ক্লিক করবেন, ক্লিক করার পরে কপি অপশনে আপনি এখানে ক্লিক করবেন, তাহলে এটা কপি হয়ে গেল। এখন আপনি যেটা করবেন নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পরে এই সেকশনে চলে আসবেন, এখানে আসার পরে এখানে মাউসটা রাখবেন এভাবে রেখে আপনি রাইট সাইডে ক্লিক করবেন, রাইট সাইডে ক্লিক করে জাস্ট এখানে পেস্ট অপশন আছে, পেস্ট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন ওইটা কিন্তু এখানে চলে আসছে কপি হয়ে, ঠিক আছে। এখানে কিন্তু এই যে আপনার যে ট্যাব যে অপশনগুলো আছে ওইটা কিন্তু এখানেও আপনার চলে আসছে, ঠিক আছে। তো এখন যেটা করতে হবে এখান থেকে আপনি এই যেটা আছে আপনার আগে যেটা এইটাকে আপনি এখান থেকে কেটে দিবেন, জাস্ট এখান থেকে আপনি ক্রস বাটনে ক্লিক করে এখান থেকে কেটে দিবেন। কেটে দিলে কিন্তু দেখেন ওইটা কিন্তু এখান থেকে চলে গেল, এখন শুধুমাত্র এইটা আছে। এখন আপনি এইটাকে কাস্টমাইজ করে আপনার মতো করে নেবেন। ধরেন এটা ওটিটি সাবস্ক্রিপশন, তাহলে এখানে আপনি মাউসের কার্সার রাখবেন, এখানে রাখার পর এখান থেকে দেখেন ট্যাব অপশন চলে আসছে, ট্যাব অপশনে ক্লিক করবেন, এখানে অলে চলে আসছে, অলে দেবেন। অলে আসার পর এখান থেকে ধরেন আপনি টেক্সট চাইলে চেঞ্জ করতে চাইলে এখান থেকে টেক্সট চেঞ্জ করতে পারবেন। কোয়ারি থেকে এখানে আপনি দেখেন এসএমএম সার্ভিস লেখা আছে না, এখানে আপনি এখানে দিয়ে দেবেন সাবস্ক্রিপশন। দেখেন আমি এখানে ক্লিক করে এখান থেকে আমি সাবস্ক্রিপশন ক্যাটাগরিটা আমি খুঁজে নিচ্ছি, সাবস্ক্রিপশন প্রোডাক্ট কার্ড আপনি এইটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে এখান থেকে দেখেন সাবস্ক্রিপশনের প্রোডাক্টগুলো কিন্তু চলে আসছে এখন ওয়ালে,
ঠিক আছে, দেখেন অলে কিন্তু সাবস্ক্রিপশন প্রোডাক্টগুলো চলে আসছে। তারপর এখন যদি আমরা এখান থেকে এই যে আরেকটা ট্যাব এখান থেকে কাস্টমাইজ করে দেখাই আপনাদেরকে, ধরেন এখানে ডেমোটা এখানে আমি লিখে দিচ্ছি, টেক্সের এখানে যাব, টেক্সের এখান থেকে আমরা এই ডেমোটাকে চেঞ্জ করে এখানে আমরা দিলাম, এখানে আমরা দিচ্ছি ক্যানভা, এখানে দেখেন ক্যানভা লিখে দিলাম। তাহলে দেখেন এখানে কিন্তু ক্যানভা লেখাটা চলে আসলো। আসার পর এখান থেকে আমরা আবার কোয়ারিতে যাব, এখান থেকে অল প্রোডাক্ট দেখেন সিলেক্ট করা আছে। এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা এটাকে আমরা ক্রস বাটনে ক্লিক করে কেটে দিব, কেটে করে দিয়ে এখানে আপনার ক্যানভাস যদি একটা আলাদা আপনার মনে করেন থাকে, আপনার ক্যাটাগরি থাকে, তাহলে কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমাদের এই ক্যানভার কোনো আলাদা ক্যাটাগরি নাই, তার কারণে কিন্তু এখানে আসবে না। আপনি যখন প্রোডাক্ট আপনি অ্যাড করবেন তখন আপনি ক্যানভা নামে একটা ক্যাটাগরি তৈরি করবেন, সেই ক্যাটাগরিতে আপনি প্রোডাক্টটা অ্যাড করে দিবেন। আপনি একটা প্রোডাক্টে কিন্তু একাধিক ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, একাধিক সেকশনে কিন্তু আপনি শো করাইতে পারবেন ক্যাটাগরি ওয়াইজ, যেভাবে দেখালাম আপনাদেরকে। তো এখানে আমরা যদি শুধুমাত্র ক্যানভা লিখে দিই, দেখেন ক্যানভা লিখলে এখানে ক্যানভা প্রোডাক্ট কার্ড চলে আসছে, আমরা এটা সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা পাবলিশ করে দিই, জাস্ট পাবলিশে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এখানে চলে আসবো, রিলোড করব, নিচের দিকে স্ক্রল ডাউন করি, হঠাৎ পরে এটা গেল, এটা কিন্তু চলে আসছে এখানে দেখেন। তারপর এখান থেকে এসএমএম সার্ভিস এটা গেল, তারপর এখান থেকে ওটিটি সাবস্ক্রিপশন, এখানে ক্যানভা দেখেন চেঞ্জ হয়ে গেছে, এখানে ক্লিক করলে এখানে কিন্তু ক্যানভা শুধুমাত্র একটা প্রোডাক্ট আছে, তাই একটা প্রোডাক্ট শো করতেছে। আপনার ক্যাটাগরিতে একাধিক প্রোডাক্ট থাকলে এখানে কিন্তু একাধিক প্রোডাক্ট শো করবে। তো আশা করি এই বিষয়টা আপনারা কিন্তু বুঝতে পারছেন। তো এই সবগুলো আপনি কিন্তু এই সেমভাবেই আপনি করতে পারবেন, যেভাবে দেখালাম আপনি এইভাবে করে আপনার মতো করে নেবেন। আর নিচে যে সেকশনটা আছে এটা হচ্ছে অল প্রোডাক্ট, আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্ট থাকবে সবগুলো এখানে শো করবে। আপনি চাইলে এগুলো সেমভাবে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পরে দেখেন এখানে আর কোনো কাজ আমাদের আপাতত নাই এই সেকশনে। এখান থেকে আমরা এখন যেটা করব, আমরা ওয়েবসাইটে চলে আসবো, আসার পরে আমরা এই সব কাজগুলো কিন্তু দেখলাম স্টেপ বাই স্টেপ। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা চলে আসবো ফুটার সেকশনে, একদম নিচে চলে আসবো। তারপরে এই যে সেকশনগুলো আছে এগুলো আপনি কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে এই যে এই আইকনটা চেঞ্জ করবেন বা ইমেজটা চেঞ্জ করবেন, এইগুলো আপনি কিভাবে কাস্টমাইজ করবেন সেটা এখন দেখব। তার জন্য আমরা চলে আসবো আবার আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে, আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসবো। তারপর এখান থেকে আমরা খুঁজে নিব, দেখেন HTML ব্লকস, এইখানে আমরা চলে আসবো। এখানে মাউসের কার্সার থাকলে এখান থেকে অল ব্লকসে আমরা ক্লিক করব। এখান থেকে দেখেন ফুটার গেমস ডার্ক, ঠিক আছে, ফুটার গেমস ডার্ক যেটা আছে এটাকে আমরা এলিমেন্টরে এডিট করব। তার জন্য যেটা করব, এখান থেকে দেখবেন এখানে মাউসের কার্সার থাকলে এখানে দেখবেন এডিট উইথ এলিমেন্টর নামে একটা অপশন আসছে। জাস্ট আমরা এখানে মাউসের কার্সার থেকে এখান থেকে রাইট বাটনে ক্লিক করব, ওপেন নিউ ট্যাব, এখানে আমরা ক্লিক করব। তাহলে নিউ ট্যাবে আমাদের ফুটার সেকশনটা এলিমেন্টরে ওপেন হবে। জাস্ট আমরা এলিমেন্টরে ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের ফুটার সেকশনটা কিন্তু এখন এলিমেন্টরে ওপেন হয়েছে। এখান থেকে যদি আমরা আসি, আমরা এই যে ফুটার সেকশনটা এটা কিন্তু আমরা এখন এখানে এলিমেন্টরে ওপেন করে নিলাম। তো এখন আমরা এটা এডিট করব। তার জন্য দেখেন এখানে আপনি মাউসের কার্সার থাকলে সেমভাবে কিন্তু এডিট করা যাবে। এখান থেকে চলে আসবো, আসার পর এখান থেকে আমরা মাউসের কার্সার এডিট অপশন পাবো। এই যে স্টে উইথ আস, আপনি চাইলে টেক্সটটা চেঞ্জ করতে পারেন। তারপর এখান থেকে দেখেন চেঞ্জ করে পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। তারপরে দেখেন এই যে আপনার ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম, এইটা আপনি কিভাবে চেঞ্জ করবেন। তার জন্য দেখেন এখানে আপনি মাউসের কার্সার রাখবেন, আবার এই দেখেন এখানে মাউসের কার্সার রাখলে আপনি পেয়ে যাবেন, এভাবে এডিটে ক্লিক করবেন। এই যে সেটিংটা আছে এই সেটিংটা আপনাকে থিম সেটিং থেকে করতে হবে। ধরেন এই ফেসবুকের ইউটিউবের লিঙ্ক আপনি চেঞ্জ করবেন, ঠিক আছে, এখানে কিন্তু আইকনগুলো এভাবে আছে। এটা আপনি কিভাবে এর লিঙ্কগুলো আপনি চেঞ্জ করবেন, এখানে কিন্তু লিঙ্ক চেঞ্জ করার অপশন কিন্তু এখানে নাই। তার জন্য চলে আসতে হবে আপনার আবার ড্যাশবোর্ডে। আসার পরে এখান থেকে থিম সেটিং, দেখেন এখানে থিম সেটিং একটা অপশন আছে, এখান থেকে থিম সেটিংয়ে আপনি ক্লিক করবেন। থিম সেটিংয়ে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে আপনি এখানে দেখতে পাবেন সোশ্যাল প্রোফাইলস নামে একটা অপশন আছে। সোশ্যাল প্রোফাইলসের এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরের দিকে স্ক্রল ডাউন করবেন, দেখবেন এখানে লিঙ্ক টু সোশ্যাল প্রোফাইল, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে ইউটিউবে যে লিঙ্কটা আছে আমাদের দেওয়া, সেই লিঙ্কটা কিন্তু এখানে শো করতেছে ইউটিউবের, ঠিক আছে। তো এখানে আপনার ইউটিউবের লিঙ্কটা আপনি দিয়ে দিবেন, এটাকে আপনি কেটে দিয়ে আপনার ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে দেখেন ফেসবুক পেজের লিঙ্কটা এখানে আপনি দিয়ে দিবেন। তো এখানে হ্যাশ দেওয়া আছে, আপনি যদি এখানে হ্যাশ দেন তাহলে কিন্তু আপনার এখানে শো করবে, ঠিক আছে। তো এখানে আপনার কিন্তু লিঙ্ক দেওয়া নাই, হ্যাশ দেওয়া আছে, তার কারণেও কিন্তু ফেসবুক শো করতেছে। তো এখান থেকে আমরা এখানে চলে আসবো। আসার পর এখান থেকে দেখেন ফেসবুক শো করতেছে। যদি আমরা ইনস্টাগ্রাম শো করাইতে চাই তাহলে ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দেবো, এখানে আপনি লিঙ্ক দেবেন। আমি জাস্ট আপনাদেরকে হ্যাশ দিয়ে আপনাদের শো করে দেখাচ্ছি। এখানে ইনস্টাগ্রাম দিলাম, এখানে অনেকগুলো আছে, যতগুলো আছে আপনি সবগুলো কিন্তু এখানে সেমভাবে আপনার লিঙ্ক দিগুলো আপনি এখানে দিয়ে দিবেন। এখানে হোয়াটসঅ্যাপে যদি চান হোয়াটসঅ্যাপের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, তো আমরা এখানে হ্যাশ দিচ্ছি, তো দিয়ে এখানে টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিবেন, টিকটক দিতে পারবেন,
তো আপনি যে যে সোশ্যাল মিডিয়াগুলো আপনার এখানে আপনি শো করাতে চাচ্ছেন সেই লিঙ্কগুলো আপনি এখানে সুন্দরভাবে করে দিয়ে দিবেন প্রত্যেকটা ঘরে ঘরে, যেমন করে এখানে ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে লিঙ্কটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট সেভ অপশনে আপনি ক্লিক করে দিবেন। আমি জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখন এখান থেকে আমাদের সাইডে আসি, রিলোড করি, দেখেন এখানে কিন্তু এখন অনেকগুলো চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। আর যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আপনি এখান থেকে, কারণ আমাদের এখান থেকে ইনস্টাগ্রাম আমরা কেটে দিলাম, প্রয়োজন নেই। আমরা লিঙ্ক দিলে লিঙ্কটাও এখান থেকে ফেলে দেওয়ার পরে এখান থেকে সেভ করে দিব, তাহলে এখান থেকে আবার চলে যাবে। এভাবে করে রিলোড করলে এখান থেকে কিন্তু চলে যাবে। আমরা রিলোড করি, দেখেন এখান থেকে কিন্তু ইনস্টাগ্রামটা চলে গেছে। তারপরে হচ্ছে এখান থেকে আমাদের কন্টাক্ট আসার, এখানে আপনি সেমভাবে এখান থেকে কন্টাক্ট আসতে একটা চেঞ্জ করতে পারবেন। এখানে যদি আমরা ক্লিক টু চ্যাট উইথ আস, এখানে দেখেন মাউসের কার্সার রাখবো, এখানে রাখলে এখান থেকে দেখেন ক্লিক টু চ্যাট উইথ আস, এই যেটা আছে এখান থেকে আপনি এই যে টেক্সটটা কিন্তু এখানে আছে, আপনি চাইলে টেক্সটটা চেঞ্জ করতে পারবেন। এবং এখান থেকে আপনি এখানে আইকন গ্যালারিতে ক্লিক করলে এখান থেকে আপনার যেটা অ্যাড করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনি যেটা করবেন, এখানে দেখেন ইনস্ট্যান্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। দেখেন নিচের দিকে আসলে এখানে লিঙ্কের এখানে হ্যাশ দেওয়া আছে, হ্যাশের এখানে আপনার মেসেঞ্জারের আপনি লিঙ্কটা দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার যখন এখানে ক্লিক করবে তখন আপনার মেসেঞ্জারে রিডিরেক্ট করে আপনার ক্লায়েন্টকে নিয়ে যাবে। তারপরে দেখেন এখানে আপনার ডেমোর জিমেলটা দেওয়া আছে, এই যে info@gmail demo7.com, এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি যেটা অ্যাড করতে চান সেটার আইকন এখানে আপনি অ্যাড করে দিবেন। তারপর এখানে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। যদি জিমেলের লিঙ্ক দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট আপনি এখান থেকে আপনার জিমেলটা টাইপ করে দিবেন। জিমেলটা টাইপ করে দিলে আপনার জিমেলটা কিন্তু এখানে শো করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর এখান থেকে দেখেন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এগুলো জাস্ট যেভাবে সেভাবেই থাকবে। এখান থেকে আপনি এখানে মাউসের কার্সার রাখলে এখান থেকে অপশনগুলো পেয়ে যাবেন। দেখেন অ্যাবাউট আসে আসলে এখান থেকে আইকন চেঞ্জ করার অপশন পাবেন। প্লাস এখানে আপনার দেখেন এই যে ওয়েবসাইটের অ্যাবাউট আস লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো আপনার এটা আপনার চেঞ্জ করতে হবে না, যদি আপনি চেঞ্জ করতে চান এখানে কিন্তু করতে পারেন। তো পেজের লিঙ্ক আপনি কোথায় পাবেন, দেখেন এখানে চলে আসবেন আপনার ড্যাশবোর্ডে। এখান থেকে পেজ নামে একটা অপশন পাবেন, দেখেন পেজ, অল পেজে ক্লিক করবেন। এখান থেকে অল পেজে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে যে পেজগুলো আছে সেগুলো আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন। তো এখান থেকে অ্যাবাউট আস, ধরেন এই যে অ্যাবাউট আস পেজটা আপনি এখানে অ্যাড করবেন, তাহলে এখানে এই যে ভিউতে ক্লিক করবেন, ভিউতে রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করলে আপনার এই পেজটা কিন্তু এখান থেকে ওপেন হবে। দেখেন পেজটা কিন্তু চলে আসছে অ্যাবাউট আস পেজ। জাস্ট এখান থেকে লিঙ্কটা কপি করবেন, এভাবে করে কপি করে আপনি এখানে চলে আসবেন। তারপরে এখান থেকে অ্যাবাউট আসের লিঙ্কটা আপনি এখানে এভাবে করে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এখানে চাইলে আপনি অন্য কিছু আপনি অ্যাড করতে পারেন, এখানে অ্যাবাউট আস আছে, আপনি চাইলে অন্য কিছু আপনি এখানে লিখে আপনার সেই পেজের লিঙ্কটা কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এখন এই পেজগুলো আপনি কীভাবে এডিট করবেন, পেজে চলে আসবেন, যে পেজটা এডিট করতে চান, ধরুন আপনি অ্যাবাউট আস পেজটা এডিট করবেন। এখান থেকে কিন্তু সকল পেজ আপনি এডিট করতে যাবেন না, তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। এখানে কিছু কিছু পেজ আছে যেগুলো এডিট করা যাবে না, যেমন এখান থেকে চেকআউট পেজ, কার্ড পেজ, এগুলো আপনার এডিট করার দরকার নাই, আপনি এগুলো করতে পারবেন না। এগুলো আপনার লেআউট থেকে করতে হবে, পেজ থেকে করা যাবে না। তারপর এখান থেকে চেকআউট পেজ, এটাও করা যাবে না। লাইসেন্স কি, এটাও আপনি করতে পারবেন না, মাই অ্যাকাউন্ট করতে পারবেন না, এগুলো আপনি এখান থেকে এডিট করতে যাবেন না। ধরেন এখান থেকে আপনি অ্যাবাউট আস, ব্লগ, তারপর এখান থেকে কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, এগুলো আপনি এডিট করতে পারবেন। এই সব পেজটাও কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন না। হোম পেজটা আপনি এখান থেকে এডিট করতে পারবেন। আমরা যে পেজে কাজ করতেছি সেটাই হচ্ছে হোম পেজ, কাজ করছিলাম প্রথমে আমরা, সেটা হচ্ছে হোম পেজ। তারপরে আপনি নতুন যদি কোনো পেজে অ্যাড করতে চান তাহলে এখান থেকে দেখেন অ্যাড পেজ, এখানে ক্লিক করবেন। অ্যাড পেজে ক্লিক করার পর এখানে আপনার পেজের টাইটেল দিবেন, আপনি কি দিতে চান। তো এখানে আমরা দিলাম ব্লগ, তারপর এখানে আপনার ডিসক্রিপশন দিবেন। জাস্ট আমরা এখানে ডেমো কিছু টেক্সট দিচ্ছি, আপনার মতো করে আপনি ইউজ পরিমাণ ডিসক্রিপশন আপনি সুন্দর করে সাজিয়ে এখানে লিখবেন। লিখে জাস্ট পাবলিশে ক্লিক করবেন, দেখেন তাহলে কিন্তু এই যে ব্লগ একটা পেজ এখানে কিন্তু পাবলিশ হয়ে গেল। তারপর এখান থেকে যদি আমরা এখন এটা কপি করি বা ভিউ পেজে ক্লিক করি তাহলে কিন্তু নিউ ট্যাবে ওপেন হবে। দেখেন ব্লগ এবং আমাদের টেক্সট হচ্ছে এটা, এভাবে করে চলে আসবে। আপনি পেজের লিঙ্কটা কপি করবেন, সেমভাবে কপি করে এসে আপনি এখানে লিখতে পারেন। এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন, অ্যাড করতে চাইলে অ্যাড নিউ ক্লিক করলে এখানে আপনি লিখে দিবেন। এখান থেকে আপনি যেখানে একটা আইকন আপনি সিলেক্ট করে নেবেন খুঁজে আপনার মতো করে, আমি দেখাতে যাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে অলরেডি। এটা দিলাম, তারপর এখান থেকে ক্লিক করলাম, আইকনটা কিন্তু এখানে চলে আসলো দেখেন। তারপর এখান থেকে আপনি আপনার টেক্সট দিয়ে দেবেন, এটা ছিল ব্লগ, লিখলাম ব্লগ। তারপর এখান থেকে পেজের লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন, করে দিলে এখানে তারপর এখান থেকে পাবলিশে ক্লিক করে দিবেন। দেখবেন এখানে কিন্তু ব্লগ নামে একটা পেজ কিন্তু এখানে চলে আসবে। এবং কোনোটা বাদ দিতে চাইলে আপনি কিন্তু এখান থেকে ক্রস বাটনে ক্লিক করলে এটা কিন্তু বাদ হয়ে যাবে। ধরেন এখান থেকে আমরা রিফান্ড পলিসি, এটা যদি আমরা ক্লিক করি তাহলে এটা কিন্তু এখান থেকে চলে যাবে। দেখেন এই চলে গেছে, ঠিক আছে। পাবলিশে ক্লিক করবেন, দেখবেন ওইটা কিন্তু এখানে আপডেট হয়ে যাবে। যদি আমাদের ওয়েবসাইটে চলে আসি আমরা,
রিলোড করি, এখানে ব্লক চলে আসছে। এভাবে করে আপনি অ্যাড করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন আপনার পেজগুলো। তারপর এখান থেকে আছে আমাদের এই যে পেমেন্টের যে লোগোগুলো আছে, এগুলো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আমরা চলে আসবো এখানে ফুটারে। এখানে দেখেন এই লোগোর উপরে ক্লিক করলে এখান থেকে এডিট অপশন পেয়ে যাবেন আপনি। দেখেন এখান থেকে কিন্তু আপনি এডিট করার অপশন পাচ্ছেন না। আপনি যদি কোনোটাই এডিট করার অপশন না পান, সেক্ষেত্রে আপনি কি করবেন, দেখেন আপনি মাউসের কার্সার রাখবেন, এভাবে করে মাউসের কার্সার রাখবেন, রাখার পর এখান থেকে দেখবেন এই যে সিগনেচার নামে একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। আসার পর এখানে আপনি দেখতে পারবেন এই যে কলামগুলো আছে, দেখেন এখানে ইমেজ আছে, ঠিক আছে। এখানে নিচের দিকে চলে আসবেন। আসার পর নিচের দিকে আমাদের এই কন্টেনার হচ্ছে, এটা আমরা সিলেক্ট করলাম। কন্টেনারের এখানে দেখেন অ্যারো বাটন আছে, এখানে ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে ইমেজ অপশন চলে আসছে, ইমেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখন কিন্তু ইমেজটা এই সাইডে চলে আসছে চেঞ্জ করার জন্য। তখন কিন্তু আমাদের এডিট অপশন আমরা পাচ্ছিলাম না। তো এইভাবে করে কিন্তু আপনি এখানে চলে আসতে পারবেন। তারপর এখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এই আপনার গ্যালারি চলে আসবে। গ্যালারি থেকে ইমেজ সিলেক্ট করতে পারেন, অথবা আপনার যে পেমেন্ট ইমেজগুলো আছে, ইমেজটা আপনি সুন্দর করে তৈরি করে নেবেন। তৈরি করে নিয়ে আপনি এখান থেকে আপলোড করে জাস্ট আপনি যেভাবে ইমেজ অ্যাড করতে হয় প্রথমে দেখালাম, সেভাবে করে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিয়ে পাবলিশে ক্লিক করে দিলে ইমেজটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। সবথেকে ভালো হয় আপনি এই ইমেজটা আগে ডাউনলোড করবেন, ডাউনলোড করে সাইজ দেখে এই সাইজের ইমেজ আপনি তৈরি করে তারপরে ইমেজ যেভাবে অ্যাড করে সেভাবে অ্যাড করে দিবেন। তারপর এখানে কপিরাইট অপশন আছে, আপনি এটাকেও সেমভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে মাউসের কার্সার রাখলে এখান থেকে এডিট অপশন পাবেন। এখানে দেখেন এখানে আপনি এইখান থেকে চেঞ্জ করতে পারবেন। সবটুকু কেটে দিলাম আমরা, এখান থেকে কেটে দিয়ে আমরা শুধুমাত্র এখানে লিখলাম ডেমো, ঠিক আছে, শুধুমাত্র ডেমো লিখলাম। এখানে আপনার মতো করে আপনি লিখে দিতে পারবেন। তারপর এখান থেকে লিঙ্ক অ্যাড করতে চান, এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে দেখবেন এই যে লিঙ্ক আইকন আছে, এখানে আপনি লিঙ্ক আইকনে ক্লিক করবেন। এখান থেকে লিঙ্ক আপনি পেস্ট করে দিন, হোম পেজের লিঙ্কটা আপনি দিতে পারেন এভাবে করে। হোম পেজের লিঙ্কটা কপি করে এখানে আপনি পেস্ট করে দিলেন, দিয়ে এখানে এই আইকনটা ক্লিক করবেন, দেখবেন এখানে লিঙ্কটা এখানে সেট আপ হয়ে যাবে। সেট আপ হয়ে যাওয়ার পরে পাবলিশে ক্লিক করবেন, দেখবেন এটা আপনার এখান থেকে পরিবর্তন হয়ে গেছে। এখানে আপনার যা মন চায় আপনি এখানে সেটা কিন্তু লিখে আপনি কপিরাইট দিতে পারেন। তারপরে এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা এই যে হোয়াটসঅ্যাপ যে বাটনটা আছে, এই হোয়াটসঅ্যাপ বাটনটা আপনি কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে চেঞ্জ করবেন, বা চাইলে কিভাবে এখানে একাধিক অ্যাড করতে পারেন, সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দেব। তার জন্য যেটা করতে হবে, আপনাকে চলে আসতে হবে আবার আপনার ড্যাশবোর্ডে। এখান থেকে আমরা ব্যাক করি, আমরা একটা পেজ ক্রিয়েট করছিলাম। এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পরে এখানে দেখতে পাবেন চ্যাটি একটা অপশন আছে এখানে, এই দেখেন চ্যাটিতে এখানে মাউসের কার্সার রাখলে এখান থেকে এরকম পাবেন। এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখানে দুইটা উইজেট আপনি দেখতে পারবেন, একটা হচ্ছে ফোনের, একটা হচ্ছে আপনার পিসির। দুইটা উইজেট থেকে কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। এখানে আমরা প্রথমে যে উইজেটটা আছে এটাতে এডিট অপশনে ক্লিক করি, এখান থেকে এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এরকম ইন্টারফেস পাবো। এখানে দেখেন অলরেডি কিন্তু হোয়াটসঅ্যাপ আমাদের এখানে আছে, এই হোয়াটসঅ্যাপ এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে সিলেক্ট করা, ঠিক আছে। এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করা আছে, এখানে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, একটা ডেমো নাম্বার দেওয়া আছে। এখানে আপনি যেভাবে দেওয়া আছে +88 সহ আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেখানে এখানে আপনি দিয়ে দিবেন। দিয়ে আপনি এই যে সেভ উইজেট আছে এখানে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু এখান থেকে পরিবর্তন হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন না, আপনি মেসেঞ্জার ব্যবহার করবেন, তাহলে আপনি এই যে হোয়াটসঅ্যাপ আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন হোয়াটসঅ্যাপ কিন্তু এখান থেকে চলে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ এখন আর নাই। তারপর মেসেঞ্জার অ্যাড করবেন, তাহলে এখানে মেসেঞ্জারে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে দেখবেন অটোমেটিক স্ক্রল ডাউন করে চলে আসবে। আসার পরে এখান থেকে আপনি এখানে মেসেঞ্জারের যে আপনার লিঙ্কটা থাকবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে কিন্তু আপনার মেসেঞ্জার এখানে চলে আসবে। দেখেন আমরা যদি এখন এখান থেকে সেভ উইজেটে ক্লিক করি, তারপরে আমরা সাইডে এসে এখান থেকে রিলোড করি, দেখেন এখানে কিন্তু এখন মেসেঞ্জার অপশন চলে আসছে, ঠিক আছে। এভাবে করে আপনি চেঞ্জ করতে পারবেন। আর আপনি যদি চান একসাথে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফোন নাম্বার অনেকগুলো অ্যাড করবেন, সেটাও আপনি করতে পারবেন। তার জন্য যেটা করতে হবে, এখানে ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পরে এখান থেকে আমরা একটা কাজ করি, এখান থেকে উইজেটের এখানে আমরা এখানে দিয়ে দিই এটা পিসি, এটা আমরা পিসি দিলাম, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে আমাদের। এখানে পিসি দিয়ে দিলাম। তারপর এখান থেকে মেসেঞ্জার আছে, আমরা হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিচ্ছি। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অলরেডি এখানে দেওয়া আছে, ডেমো নাম্বার। এখানে ফোন নাম্বার অ্যাড করতে চাইলে এখানে ফোন দিলাম। তারপর এখানে আমাদের একটা ডেমো ফোন নাম্বার দিয়ে দিব। এভাবে +88 সহ আপনি দিবেন কান্ট্রি কোড, আপনার যে কান্ট্রি কোড হয় এভাবে করে আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে সেভ উইজেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমাদের সাইডে আসি, এখান থেকে রিলোড করি। দেখেন এখানে কিন্তু আইকনটা এখন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখানে যদি আমরা ক্লিক করি দেখবো একসাথে অনেকগুলো কিন্তু এখানে ওপেন হবে। আপনি এখানে কিন্তু আইকন অ্যাড করতে পারবেন আপনার মতো করে, এখানে আপনার কাস্টম আইকন আপনি ব্যবহার করতে পারবেন। তার জন্য আপনি এখানে চলে আসবেন, এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো আইকন দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকেও কিন্তু আপনি আইকন এখান থেকে সিলেক্ট করতে পারবেন।
দেখেন আপনি যদি এখান থেকে ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু আইকন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এখানে চেঞ্জ হলে বুঝবেন আপনার ওয়েবসাইট থেকে কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে ক্লিক করলে দেখেন আইকনটা চেঞ্জ হয়ে গেছে। আর আপনি যদি চান এখানে কোনো আইকন ইউজ করবেন না, আপনি কাস্টম আইকন ইউজ করবেন, তাহলে এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করে আপনার গ্যালারিতে আইকন থাকলে এখান থেকে মিডিয়া থেকে সিলেক্ট করে দিবেন, অথবা আপনি এখান থেকে আইকনটা আপনি আপনার ফাইল ম্যানেজার থেকে আপনি আপলোড করে এখানে সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তখন এখানে যদি আমরা এখন এই যে আইকনটা আছে আমাদের ওয়েবসাইটে, এটা সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট দিলাম, তারপর এখান থেকে আমরা সেভ উইজেটে ক্লিক করব। তারপরে আমরা এখানে চলে আসব, রিলোড করব। দেখেন এখানে কিন্তু আইকনটা চলে আসছে। যেহেতু আইকনটা আপনার ব্যাকগ্রাউন্ড পিএনজি এবং এই তার জন্য এমন আসতেছে। এখানে আপনি যে কোনো আইকন কিন্তু এইভাবে করে ইউজ করতে পারবেন। তো এটা আপনার আশা করি বুঝতে পারছেন এটা আপনারা। তো এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। তো এটা আমরা পিসিটা চেঞ্জ করলাম। তো এখন আমরা যেটা করবো, এখান থেকে আবার আমরা এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করবো, সেটা এখান থেকে ক্লিক করার পরে আমাদের এটা হচ্ছে উপর একটা পিসি, এটা আমরা কাস্টমাইজ করলাম। নিচেরটা হচ্ছে আমাদের উইজেট 2, এটা আমরা এডিট অপশনে ক্লিক করি। ক্লিক করে আমরা এখানে লিখে দিই মোবাইল। আমরা এখানে মোবাইল দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আছে। আমরা যদি এখানে আসি, আমরা এটা ছোট করে মোবাইলের মতো করে দেখি, এখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ কিন্তু এখন আছে, ঠিক আছে। তো আমরা জাস্ট এটাকে কেটে দিব, আমাদের রিডিরেক্ট করছে। তো এখান থেকে আমরা যেটা করব, আমরা এখানে ড্যাশবোর্ডে চলে আসব। আসার পর এখান থেকে আমরা এখানে মেসেঞ্জার, ফোন নাম্বার এভাবে করে সেমভাবে অ্যাড করে দিতে পারবো। এখান থেকে আবার সেভে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা এটাকে রিলোড করব ফোনে গিয়ে। এখান থেকে ফোন থেকে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন ফোন থেকে কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে কিন্তু আরও অনেকগুলো কাজ আছে, যেমন আপনার এখান থেকে আপনার ইমেল চেঞ্জ করা, ইমেল সেট আপ করা, তারপরে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করা। এগুলো আপনি কিভাবে করবেন প্রত্যেকটার কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। তো আপনি ভিডিওগুলো কোথায় পাবেন? আপনারা আমাদের সাইডে চলে আসবেন, wpcreatorbd.com সাইডে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা দেখবেন এখানে এই ভিডিওস নামে একটা অপশন আছে, এখানে ভিডিওস। জাস্ট আপনি এখান থেকে ভিডিওসে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলো ভিডিও আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে কীভাবে আপনি ডোমেইন হোস্টিং কিনবেন সেই ভিডিও আপনি এখানে পাবেন। এখানে দেখেন ভিডিও আছে। তারপরে মোবাইল দিয়ে আপনি কীভাবে তৈরি করতে পারেন সেই ভিডিও আছে। তারপর এখানে ই-কমার্স লাইসেন্স ম্যানেজার কীভাবে আপনি ম্যানেজ করবেন সেটা আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তারপর এখানে দেখেন আপনি ডোমেইন হোস্টিং কীভাবে কানেক্ট করতে হয়, এখানে কীভাবে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করবেন অথবা রিসেট করবেন। এখানে আপনি ড্যাশবোর্ডে আছেন, এই ড্যাশবোর্ডের আপনি কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা রিসেট করবেন সেই ভিডিওটা দেখার জন্য আপনি এই ভিডিওটা দেখে নেবেন। তারপরে ই-কমার্স ওয়েবসাইটের জন্য আপনি ভিডিও পাবেন। তারপরে আপনার ওয়েবসাইটে কীভাবে গুগল লগইন সিস্টেমটা আপনি অ্যাক্টিভ করবেন। এখানে আপনি দেখেন এখানে একটা গুগল লগইন সিস্টেম কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম। যখন এই ওয়েবসাইটে আমরা অর্ডার করছিলাম স্ক্রিপ্ট পারচেস করার জন্য, তখন কিন্তু আমরা গুগল থেকে লগ ইন করছিলাম। সেটা আপনার এই ওয়েবসাইটে আপনি কীভাবে সেট আপ করবেন তার জন্য আপনি এই ভিডিওটা দেখে নেবেন। তারপর এখান থেকে দেখেন আপনার ই-কমার্স মোবাইল অ্যাপস কীভাবে ব্যবহার করবেন, আপনার ফোনে কীভাবে আপনার এই যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটের অর্ডারসগুলো বা ওয়েবসাইটের প্রোডাক্টগুলো কীভাবে আপনি ম্যানেজ করবেন মোবাইলের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে, আপনি কিন্তু এই ভিডিওটা দেখে সেই কাজটা করতে পারবেন। তারপর এখান থেকে আপনার ওয়েবসাইটে কীভাবে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে আপনি ফ্রিতে অ্যাড করতে পারেন, আপনি কিন্তু এই ভিডিওটা দেখে করতে পারবেন। এখানে আপনার ওয়েবসাইটে কিন্তু এখন ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে আছে, আপনি কীভাবে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারেন আপনার ওয়েবসাইটে, আপনি কিন্তু এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন। তারপরে আপনার ওয়েবসাইটে কীভাবে ইমেল নোটিফিকেশন সিস্টেম আপনি চালু করবেন। আপনার ওয়েবসাইটে যখন কাস্টমার অর্ডার করবে, আপনার কাস্টমার একটা ইমেল পাবে এবং আপনি একটা ইমেল পাবেন যে আপনার ওয়েবসাইটে অর্ডার আসছে। আপনার কাস্টমার যখন অর্ডারটা কমপ্লিট করে দিবেন, আপনার কাস্টমার মেইল পাবে আপনার অর্ডারটা কমপ্লিট করে দিয়েছেন। যখন প্রসেসিংয়ে রাখবেন তখন আপনার কাস্টমার মেইল পাবে যে অর্ডারটা প্রসেসিংয়ে আছে। আপনি কিন্তু এই সিস্টেমটাও এই ভিডিওটা দেখে করতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে আপনি আপনার ওয়েবসাইটটি কীভাবে গুগল সার্চ কনসোলে অ্যাড করবেন, গুগল সার্চ কনসোলে অ্যাড করে কীভাবে আপনি র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারেন তার জন্য আপনি এই ভিডিওটা দেখতে পারেন। তারপর এই যে মোবাইল নেটিভ বাটন যেটা আছে আমি আপনাদেরকে দেখাইছিলাম, সেটা আপনি এই ভিডিওটা দেখে করতে পারবেন। তারপর এখানে দেখেন আপনি সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন। এখানে আপনার ওয়েবসাইটের ইমেল কীভাবে চেঞ্জ করবেন। আপনি এখানে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করলেন মাত্র, এই ওয়েবসাইটে কিন্তু একটা আপনার ডেমো ইমেল অ্যাড করা আছে অ্যাডমিন ইমেল হিসেবে। তো আপনার এখানে কিন্তু আপনার নিজের একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস আপনাকে অ্যাড করতে হবে। তো কীভাবে আপনার ওয়েবসাইটে আপনি ইমেল চেঞ্জ করবেন বা ইমেল অ্যাড করবেন আপনি কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারেন, হাউ টু চেঞ্জ ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ইমেল উইদাউট কনফার্মেশন, ঠিক আছে। তারপরে এলিমেন্টারে কোনো এরর আসলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন।
আপনার ডোমেইন ট্রান্সফার করতে চাইলে দেখতে পারেন। এখানে অনেকগুলো ভিডিও আছে, আপনার এই ভিডিওগুলো দেখলে আপনার ওয়ার্ডপ্রেস সম্পর্কে বা ওয়েবসাইট কাস্টমাইজ সম্পর্কে আপনার সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে। আশা করি আপনার ওয়েবসাইটটা আপনি আপনার নিজের মতো করে আপনি রেডি করতে পারবেন। অবশ্যই আপনাকে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখতে হবে, না টেনে, তাহলে আপনি বুঝতে পারবেন। তো আমাদের ওয়েবসাইটের কাজ কিন্তু প্রায় শেষের পথে। আমরা সকল কাস্টমাইজগুলো দেখলাম। এখন আমাদের প্রোডাক্টের কাজটা বাকি আছে, যে আমরা প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে পারি, কিভাবে প্রোডাক্টগুলো এডিট করতে পারি, প্রোডাক্টের প্রাইস কিভাবে চেঞ্জ করতে পারি, এগুলো এখন আমাদের দেখতে হবে। তার জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা আবার চলে আসবো এখানে ভিডিওতে আসার পরে আপনি এখান থেকে এই ভিডিওটা দেখবেন। এই দেখেন, এই যে হাউ টু ক্রিয়েট ফ্রি ফায়ার পাবজি গেমিং টপ আপ ওয়েবসাইট, এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট আপনি কিভাবে এডিট করবেন, কিভাবে অ্যাড করবেন, কিভাবে প্রাইস কম বেশি করবেন, নতুন করে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারেন, আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তাছাড়া এই যে ভিডিওটা আছে ডিজিটাল প্রোডাক্টের, এই ভিডিওটা দেখলেও আপনি বুঝতে পারবেন। এই ভিডিওগুলো দেখলে আপনি কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়, এডিট করতে হয় বুঝে যাবেন। ভিডিওটা আপনি টেনে দিয়ে দেখতে পারেন, যেখান থেকে প্রোডাক্ট অ্যাড করানো দেখানো আছে সেখান থেকে আপনি দেখতে পারেন। ধরেন আপনি এই ভিডিওটা প্লে করে দেখতেছেন, এখানে আপনার ওয়েবসাইট বানানো দেখাচ্ছে, তো আপনি যেটা করবেন টেনে দিবেন, টেনে দিয়ে যেখান থেকে আপনার প্রোডাক্ট অ্যাড করা দেখানো হয়েছে বা প্রোডাক্ট এডিট করা দেখানো হয়েছে সেখান থেকে দেখে আপনি কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয় সেটা আপনি দেখে নেবেন। তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনার ওয়েবসাইটের পেমেন্ট নাম্বার চেঞ্জ করতে হবে। যদি আমরা এখানে আসি ওয়েবসাইটে, এখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করি, এখান থেকে ইউনিপিনটা ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে আমরা একটা ভ্যারিয়েন্ট সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করার পরে এখান থেকে বাইন্ডতে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে আমাদের চেক আউট পেজে নিয়ে আসবে। তো এখান থেকে যে পেমেন্ট নাম্বারগুলো আছে এগুলো আপনি কিভাবে পরিবর্তন করবেন, তার জন্য যেটা করবেন, আপনি এখানে চলে আসবেন আপনার ড্যাশবোর্ডে। আসার পর এখান থেকে ই-কমার্সে যাবেন, ই-কমার্স থেকে সেটিংয়ে যাবেন, ই-কমার্স থেকে সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পর এখান থেকে দেখবেন আপনি পেমেন্টস নামে একটা অপশন আছে, পেমেন্টস। জাস্ট আপনি এখানে পেমেন্টস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার পেমেন্ট গেটওয়েগুলো আছে, যেগুলো বর্তমানে অ্যাক্টিভ করা আছে, এখানে এগুলো অ্যাক্টিভ আছে। এখান থেকে উপায়টা অ্যাক্টিভ করা নাই, এখানে ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে অ্যাড করা আছে কিন্তু, ঠিক আছে। এখানে দেখেন, আমরা যদি এখানে চেকআউট পেজে চলে আসি, এখানে ম্যানুয়ালি এই নাম্বারে টাকা সেন্ড মানি করবে। তারপরে এখানে আপনার করবে, এখানে বিকাশ নাম্বার ট্রানজাকশন আইডি দিয়ে নিচে প্লেস অর্ডারে ক্লিক করলে আপনার কাছে অর্ডার চলে যাবে। আপনাদেরকে আমি অর্ডার দিয়ে দেখাবো। আপনি চাইলে এখানে কিন্তু অটোমেটিক পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারেন, ফ্রিতে অ্যাড করতে পারবেন। এই ভিডিওটা ফ্রি অটোমেটিক পেমেন্ট গেটওয়ে, আপনি এইটা ইউজ করে কিন্তু আপনি এখানে ফ্রিতে আপনার পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারবেন। তো তার জন্য আপনি এই ভিডিওটা দেখে নেবেন। তো এখানে আমরা নাম্বার চেঞ্জ করার জন্য, ধরেন আমরা এখান থেকে এই যে বিকাশ নাম্বার আছে, বিকাশ নাম্বারটা পরিবর্তন করবেন কিভাবে, তার জন্য আপনি এখানে চলে আসবেন। আসার পর এখানে বিকাশের এখান থেকে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করব। এখান থেকে আপনার পেমেন্ট কিভাবে করবে আপনার কাস্টমার এখানে লেখা আছে, আপনি চাইলে এগুলো আপনার মতো করে লিখতে পারেন, এটা আপনি এডিট করতে পারেন। এখান থেকে চাইলে বিকাশের চার্জ অ্যাড করতে পারেন, চার্জ অ্যাড করতে চাইলে এখানে বিকাশ চার্জ এইটা টিক মার্ক করে দিবেন। এখান থেকে কত পার্সেন্ট চার্জ নেবেন সেটা লিখে দিবেন। তো এটা অফ করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনার চার্জ ডিটেলস আপনি লিখে দিতে পারেন। এখানে দেখেন পার্সোনাল এবং নাম্বার হচ্ছে এটা। তো এখান থেকে নাম্বার চেঞ্জ করার জন্য ধরুন আমরা এখানে নাম্বার দিয়ে দিচ্ছি একটা, আমরা এখানে একটা ডেমো নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সঠিক বিকাশ নাম্বার অবশ্যই অ্যাড করবেন বা আপনার পেমেন্টের নাম্বার অ্যাড করবেন। এখানে নাম্বার দিবেন, এখানে পার্সোনাল হলে পার্সোনাল, এজেন্ট হলে এজেন্ট, পেমেন্ট হলে পেমেন্ট, ওটা লিখে দিবেন। লিখে দিয়ে এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। সেভ চেঞ্জে ক্লিক করে দিলে সেটিংটা সেভ হয়ে যাবে। আমরা এখানে চেকআউট পেজে চলে আসি, রিলোড করি। রিলোড করার পরে আমরা দেখতে পাবো এখান থেকে কিন্তু নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে আপনি আবার এখানে চলে আসবেন, আসার পরে এখান থেকে আবার এই পেমেন্টসে ক্লিক করবেন এখান থেকে। তো বিকাশের কাজটা শেষ করলেন, তারপর এখান থেকে আপনি নগদের যে কাজটা আছে, নগদের নাম্বারটা আপনি সেমভাবে চেঞ্জ করবেন। এখান থেকে ম্যানেজে ক্লিক করবেন, নগদ নাম্বার চেঞ্জ করবেন, সেভ করবেন। এখানে রকেটের ক্ষেত্রে আপনি সেমভাবে করবেন। এখানে উপায় কিন্তু আপনার অ্যাক্টিভ করা নাই, অ্যাক্টিভ করতে চাইলে এখানে ইনেবলে ক্লিক করলে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি ম্যানেজে ক্লিক করে নাম্বার চেঞ্জ করে সেভ করে দিলে নাম্বার চেঞ্জ হয়ে যাবে। কোনোটা বাদ দিতে চাইলে এখান থেকে আবার আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে ডিসেবল ক্লিক করলে ওইটা কিন্তু এখান থেকে চলে যাবে। তো আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পারছেন যে আপনার ওয়েবসাইটটি কীভাবে A to Z কমপ্লিট করবেন। এই ভিডিওতে যতটুকু দেখানোর দরকার আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং আদার্স যে কাজগুলো বাকি আছে সেগুলো আপনার সাইটের জন্য আপনি কীভাবে কমপ্লিট করবেন সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই ভিডিওটা দেখবেন এবং পাশাপাশি যে ভিডিওগুলো দেখালাম সেই ভিডিওগুলো দেখে A to Z সাইটটি আপনি কমপ্লিট করে নেবেন। এছাড়াও যদি কোনো কিছু মিস হয়ে যায়, কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্টে রিপ্লাই পেয়ে যাবেন, অথবা আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। টেলিগ্রামের ইউজার নেম আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনারা যদি নিজে না পারেন, আপনারা ডেভেলপার সাপোর্ট নিয়ে যদি আপনার ওয়েবসাইট কমপ্লিট করে নিতে চান, সেক্ষেত্রে আপনারা আমাদের সাইট থেকে এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা যে কোনো কাজ আপনার সাইটের জন্য আমাদের থেকে করে নিতে পারবেন।
তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।